নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচালাং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যতো কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মাनं সৃজামহम्। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্ম এন্টারটেইনমেন্ট চ্যানেল স্কুলে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দির এবং অনন্ত আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দিরে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমাদের মন্দিরে মন্ত্রপাঠ, গীতা পাঠ, সনাতন শাস্ত্রের সারতত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা মন্ত্র পাঠ করেছি। আমরা এখন গীতা শাস্ত্র কিছু কথা, কিছু বাণী, ভগবানের মুখনিসৃত বাণী আলোচনা করব। সেই সঙ্গে বদমাইশতন্ত্র এবং আমাদের সনাতন ধর্মের সারতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা অধুনা কিছু বদমাইশতন্ত্র নিয়ে আলোচনা করছি, কারণ এই যে আমাদের সনাতন ধর্মটাকে কিভাবে রসাতলে গিয়েছে। কলিযুগের সম্বল এই দোহাই দিয়ে, এটা কলিযুগ, আর কোনো কিছু করাই সম্ভব নয়। শুধু বসে বসে হরিনাম কীর্তন করতে হবে, হরে কৃষ্ণ করতে হবে। আর রয়েছে সেখানে কিছু বদমাশ সন্ন্যাসী যারা বসে বসে প্রাণায়াম করে, ধ্যান করে, তারা ধ্যানের মধ্যে দিয়ে নাকি সবকিছু খুঁজে পায়। এবং তাদের কিছু যে বাণী, উক্তি যা আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে গেছে, সেই সম্পর্ক আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয়ের মধ্যে দিয়ে রয়েছে, আমার সঙ্গে রয়েছে আমার মামনি সরস্বতী এবং আমাদের কৃষ্ণা সরকার, আমার দিদি কৃষ্ণা সরকার। আচ্ছা, ঠিক আছে। আমরা যে আলোচনা করছি আমাদের জীবনের যে 4টা আশ্রম রয়েছে, সেই 4টা আশ্রম সম্বন্ধে বলো তো সরস্বতী মামনি, তুমি বলো কি কি আশ্রমগুলো? একটা হচ্ছে ব্রহ্মস্থ, দ্বিতীয়টা হচ্ছে গৃহস্থ, তৃতীয়টা বানপ্রস্থ, তৃতীয়টা হচ্ছে সন্ন্যাস। চতুর্থ সন্ন্যাস। আচ্ছা, প্রথম হলো ব্রহ্মচর্যা। এটা বৈদিক ধর্ম অনুযায়ী, আমাদের বৈদিক ধর্ম অনুযায়ী যে কোনো সন্তানের জন্ম হয় তখন সে গুরুগৃহে যেত আর কি। হ্যাঁ, এখনো সেটা না গেলেও আমরা সেটা, সেই জীবনটা এখনো পালন করতে পারি সেইভাবেই, সে আদর্শ নিয়ে। হ্যাঁ, যে ব্রহ্মচর্যা করা মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করা, সংযম করা। যারা গৃহস্থ তারাও ইন্দ্রিয় সংযম করবে, তবু তাদের বিবাহিত জীবন আছে, দাম্পত্য জীবন আছে। তো যাই হোক, 0 থেকে 24 বছর পর্যন্ত ছিল ব্রহ্মচর্যা করা, এবং 24-এর পরে সে বিবাহ করবে। হ্যাঁ, তার 24 থেকে 48 হলো গারস্থ জীবন কি, সে বিবাহ করবে, দাম্পত্য জীবনে প্রবেশ করবে, এবং সে ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য, সে যদি ক্ষত্রিয় যুদ্ধ করবে, ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের কাজ বাজ করে যাবে সে। এটাই ছিল নিয়ম। তো 24 থেকে 48, এবং 48-এর পরে 48 থেকে 60 বছর হলো বানপ্রস্থ, যেখানে সেটা যেটাকে আমরা ইংরেজি বলে ট্রানজিশন পিরিয়ড। সে সন্ন্যাসে, সে গৃহস্থ জীবন থেকে সন্ন্যাস জীবনে যে প্রবেশ করবে, তার মাঝখানের সময়টা, এই সময়ের মধ্যে সে তার তার ব্যবসা বাণিজ্য, তার যে বৈশ্বিক সম্পত্তি আছে সবকিছু তার সন্ততির হাতে তুলে দিবে, তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে, এবং 60 ঊর্ধ্ব হলো সে সন্ন্যাস জীবন যাপন করবে। কিন্তু গীতা এসব কোনো কিছু উল্লেখ নাই, গীতা শাস্ত্রে এই ধরনের কোনো কিছুর উল্লেখ নাই। না থাকলেও একটা রাফ এস্টিমেট, একটা আমাদের জীবন কিভাবে চলা উচিত, আমাদের শাস্ত্রে একটা বিধান দিয়ে গেছে। বৈদিক শাস্ত্রে অনেক বিধান দিয়েছে কিভাবে কোনো কিছু করতে হবে। হুম। তো যাই হোক, অধুনা আমরা দেখতে পাই যে আমাদের সবাই একেবারে সরাসরি একেবারে ব্রহ্মচর্য করে, কেউ গৃহস্থ হয় না, কেউ কোনো বানপ্রস্থ না, এবং তারা সারা জীবনই ব্রহ্মচারী, সারা জীবনই সন্ন্যাস। এগুলা কোনো শাস্ত্রের সিদ্ধান্ত নয়। আমাদের শাস্ত্রে কখনো বলে নাই যে তুমি সারা জীবন সন্ন্যাসী হও, সারা জীবন ব্রহ্মচর্যা করো। সৃষ্টির তো কোনো উদ্দেশ্য থাকলো না। বেদের গীতার 15 অধ্যায় ভগবান বলেছে যে আমি বেদের জ্ঞাতব্য বস্তু, বেদান্তের কর্তা। তা শ্রীকৃষ্ণের যে জীবন আমরা যে দেখি, তার জীবন হলো, তার জীবনটা পরিপূর্ণটাই হলো পরিবার নিয়ে, রাজ্য নিয়ে, রাষ্ট্র নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সামাজিক সোশ্যাল ইস্যু, রাজনৈতিক ইস্যু, সবকিছু নিয়ে তার পরিপূর্ণ জীবন। তার শৈশবে তার পিতা ছিল, মাতা ছিল নন্দ মহারাজা, মা যশোদা, তার বিভিন্ন
সখা সখী, তাই না, রাখাল বালকরা তার বন্ধু, বৃন্দাবনের সখী, গোপীরা তার প্রেমিকা, শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, বিভিন্ন তার 108টার মতো গোপী ছিল সেখানে। তো প্রেম, হ্যাঁ প্রেম ভালোবাসা। তো বৈবাহিক জীবন তার ছিল, গৃহস্থ জীবন ছিল, তার 7 জন স্ত্রী ছিল, তাছাড়াও তার 16,163টা স্ত্রী ছিল। যাক, এবং তিনি রাজ্য শাসন কার্য পরিচালনা করতেন, বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন। তার সারা জীবনটা ছিল কর্মমুখর, কর্মে পরিপূর্ণ, তাই না, কি কথা না? তিনি গিয়ে সন্ন্যাসীর মতো ধ্যান করেননি, বন জঙ্গলে চলে যান নাই, তিনি কর্ম করেই গীতার 3য় অধ্যায়ের একটা শ্লোকে ভগবান বলছে, এই অর্জুন, এই ত্রিভুবনে আমার চেয়ে অপর কিছু নেই, তবু আমি নিরলস ভাবে কর্ম করি। আমি যদি কর্ম না করি জগৎ উচ্ছন্ন যায়। এই জগৎ প্রপঞ্চকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে কর্ম করতে হবে। বসে বসে ধ্যান প্রাণায়াম করে তারা বড় বড় লেকচার দেয়, তাদের ধারণা যে তারা নাকি জগৎ প্রপঞ্চ রক্ষা করে, ধ্যান করলে কখনো জগৎ প্রপঞ্চ রক্ষা হয় না। এটা একটা মিথ্যাচার, একটা মিথ্যাচার। নাম্বার 1। নাম্বার 2, মনে রাখবে আমাদের ভগবানের ঈশ্বরের তিনটা দিক, এটা ব্রহ্মা বিষ্ণু শিব। শিব হলো লয় তত্ত্ব এবং শিব হলো প্রলয় তত্ত্ব। লয় মানে ভেঙে ফেলা, ব্রেক ডাউন করা কোনো কিছু। ব্রহ্মা যেটা সৃষ্টি করছে সেটাকে ভেঙে ফেলা হলো প্রলয়, লয়। কিন্তু যারা ধ্যান করে তারা লয় করতেছে, তারা ভেঙে ফেলতে, ধ্বংস করতেছে। কিন্তু শিবের যে ধ্বংস এবং সাধারণ মানুষ যে ধ্যান করে তার মধ্যে পার্থক্য আছে। শিব ধ্বংস করে কোনো কিছু নতুন করে সৃষ্টি করার জন্য। শিবের সারথি হলো ব্রহ্মা। শিবের সারথি হলো ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে একত্রিত একসঙ্গে মিলে কাজ করে, তারা একটা কমন গোল, মানে একটা উদ্দেশ্যকে সফল করার জন্য। যদিও তারা তিনটা দিক, ব্রহ্মা তিনি, যেমন আমাদের আধুনিক রাষ্ট্র যেমন আমেরিকা, আমেরিকা একরকম, মানে পার্থক্য আছে একটু কিন্তু মিল আছে কিছুটা। যে আমেরিকান গভর্নমেন্টের 3টা ব্রাঞ্চ, একটা হলো কি কংগ্রেস যে আইন পাস করে, যেটা আমাদের দেশে সংসদ ভবন বলে, সংসদ বলে, ভারতে মানে লোকসভা বলে, এই ধরনের কিছু বলে, তাই না, সেন্ট্রাল গভর্নমেন্টে। সেখানে আইন আইন প্রণয়ন করে কংগ্রেস, যেটা আইন পাস করে। তার ব্রহ্মা আইন সৃষ্টি করে, বিধান দিয়ে দেয়। এবং প্রেসিডেন্টের অফিস, যেটা প্রেসিডেন্ট, সেটা আইনটাকে এক্সিকিউট করে, যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলে, সম্পাদন করে, যেটা ভারতে বলবে প্রধানমন্ত্রী অফিস, প্রাইম মিনিস্টার, যেটা প্রেসিডেন্ট। তারা সংবিধানের যেটা আইন তৈরি করেছে সেটাকে তারা এক্সিকিউট করে, হ্যাঁ, তারা সেটাকে প্রয়োগ করে। আর যে বিচার বিভাগ সেটা কি করে, সেটা আইনটাকে ব্যাখ্যা করে, হ্যাঁ ব্যাখ্যা করে। তা আমরা মানে ব্যাখ্যা করা, যেটা আমরা যেটা বলে, আমরা কংগ্রেস যেমন আইন পাস করে সেটা ব্রহ্মা, প্রেসিডেন্ট অফিস আইনটাকে এক্সিকিউট করে সেটা বিষ্ণু, আর জুডিশিয়াল ব্রাঞ্চ যেটা আইনটাকে বিচার করে, তারা ব্যাখ্যা করে কিংবা দেখে যে তার সঙ্গে কোনো সামঞ্জস্য রয়েছে কিনা, মানে কোথাও কোনো গ্যাপ রয়েছে কিনা, যে নতুন কোনো আইন পাস করলে কোনো আইনের মধ্যে অন্য আইনের সঙ্গে সংঘর্ষ হচ্ছে কিনা, সেটাকে তারা ঠিক মতো করার চেষ্টা করে, সলিডিফাই করার চেষ্টা করে, ইন্টারপ্রেট করে, ব্যাখ্যা করে নতুন করে, হ্যাঁ। তো সেটা হলো শিবের মতো। শিব, ব্রহ্মা বিষ্ণু শিব একই কনসেপ্ট, কিন্তু পার্থক্য একটাই, যে আমেরিকান লিগাল সিস্টেমে, গভর্নমেন্টে 3টা ডিপার্টমেন্ট ফাটাফাটি করে, একটার সঙ্গে একটা ঝগড়া করে, যুদ্ধ করে। কিন্তু ব্রহ্মা বিষ্ণু শিব কিন্তু তাদের মধ্যে কোনো যুদ্ধ নাই, তাদের মধ্যে সমন্বয়, তারা মৈত্রী ভাব নিয়ে সহযোগিতার মাধ্যমে এই সৃষ্টি প্রপঞ্চকে তারা সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্য দিয়ে এই সৃষ্টির কার্যকে আগায় নিয়ে যায়। হ্যাঁ, সাধনার মূল তত্ত্ব কিন্তু সেটা ব্রহ্মতত্ত্ব। আমরা ব্রহ্মতত্ত্বর মাহাত্মটা বুঝি না, সেজন্য আমাদের এই যুগে আমরা বিষ্ণু বিষ্ণু বলি, আবার অনেকে চলে গেছে শিবে। ব্রহ্মতত্ত্বকে বুঝতে হবে, ব্রহ্মতত্ত্ব হলো সৃষ্টি তত্ত্ব। হ্যাঁ, তুমি ধ্যান করো, তুমি বলতেছো আই এম নট দিস বডি, আই এম নট দিস বডি, আমি এই দেহ নই, আমি এই দেহ নই। আরে বাবা, আমি দেহ নই, তাহলে সৃষ্টির তো উদ্দেশ্য থাকলো না। হ্যাঁ, আত্মা যখন দেহ ধারণ করে, আত্মার যে স্বরূপ, সেটা তো পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারবে না ওই দেহের মধ্যে দিয়ে, কারণ দেহটা একটা সীমিত করে তার শক্তিকে। কিন্তু সীমিত করলেও ব্রহ্মতত্ত্বে তার একটা মাহাত্ম আছে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, মনে করে একজন বাচ্চার কথা মনে করো, সে যখন স্কুলে যায় না, স্কুলে বাইরে কোনো নিয়ম কানুন, স্কুলের নিয়ম কানুন মেনে চলতে হয় না। কিন্তু স্কুলের বাউন্ডারিতে গেলে, স্কুলে যদি সে ভর্তি হয়, কারণ স্কুলে থাকতে হবে, পড়াশোনা ক্লাসে যাইতে হবে, ঠিক মতো সময় মতো যাইতে হবে, হোমওয়ার্ক করতে হবে, পড়াশোনা করতে হবে, হোস্টেলে থাকলে হোস্টেলের নিয়ম কানুন মেনে চলতে হয়। তাহলে তার মধ্যে সীমাবদ্ধতা চলে আসে। তা সীমাবদ্ধতা চলে আসতে দেখি স্কুল ছাত্র ভাবে কি না, আমি স্কুল ছেড়ে দেবো, আমি স্কুলে যাবো না, এটা হয় নাকি? হ্যাঁ, আমাদের আত্মা যখন দেহের মধ্যে অবস্থান করে, আমাদের ব্রহ্ম তত্ত্ব অনুযায়ী কিছু নিয়ম বিধান আমাদের মেনে চলতে হয়, এটা সীমাবদ্ধতা চলে আসে। তুমি যখন ধ্যান করো,
ধ্যানের মধ্যে তখন তোমার দেহ থেকে তুমি আত্মাটাকে আলাদা করে নাও, তখন তোমার মধ্যে কোনো সীমাবদ্ধ থাকে না, তুমি একটা ফ্রিডম অনুভব করো। ফ্রিডম মানে আনন্দ অনুভব করো, স্বাধীনতা অনুভব করো। কিন্তু সেই স্বাধীনতা দিয়ে তো কোনো তেমন কাজ হয় না। একজন ছাত্র যদি স্কুল ছেড়ে দেয়, কলেজ ছেড়ে দেয়, সে বলে না আমি আর স্কুলে যাবো না, পড়াশোনা করবো না, সাময়িকভাবে সে একটু ফ্রি মনে করবে যে আমার এখন স্কুলে যাচ্ছে না, পড়াশোনা করতে হচ্ছে না, পরীক্ষা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, সে একটু আনন্দ অনুভব করতে পারে। তো তার বলে জীবন বলে কিছু থাকবে? তার থাকে? থাকে? না। থাকে না। তেমনি যারা ভন্ডুর মতো যারা ধ্যান করে বসে বসে ধ্যান করে প্রাণায়াম করে, তারা একটা আনন্দ পায়। যেখানে ছাত্র যেখানে স্কুল কলেজ ত্যাগ করছে, ড্রপ আউট যাকে বলে ইংরেজিতে, ড্রপ আউটের মতো সে আনন্দ পায়। সে আকাশে ঘুরে বেড়াইতেছে, এখানে যাইতেছে, সেখানে করতেছে, কিন্তু তার জীবন বলে কিছু থাকে না, তার সম্পর্ক বলে কিছু থাকে না। হ্যাঁ, শিবের যে ধ্যান, শিব যদি ধ্বংস করে, তার মধ্যে সে সৃষ্টিকে মাথায় রেখে যে আমি নতুন করে সৃষ্টি করবো, সৃষ্টির যে ভার্সনটা, আমাদের ফোনের প্রতি বছর নতুন নতুন ফোনের ভার্সন বের হয়, তাই না? একটু ইমপ্রুভ করে না কোয়ালিটি? হ্যাঁ, সে হ্যাঁ, শিব যখন প্রলয় করে, আবার মোহাম্মদন সৃষ্টি করে, তারা নতুন করে সুন্দর করে ভালো করে সৃষ্টি করে, এটা মাথায় রেখে সে ধ্বংস করে। আবার কেউ কেউ আছে প্রলয় করে, ধ্বংস করে, যেমন বাংলাদেশে দেখা গেল যে কিছুদিন আগে এই যে সরকার হটাও করার জন্য তারা আন্দোলন করলো, আন্দোলন করতে কত ভাঙচুর করলো তারা, তারা মেট্রো রেলে গিয়ে আগুন দিল। তো এই যে এই ভাঙ্গা ছিল, বাসে আগুন দেয়, গাড়িতে আগুন দেয়, কলকাতাও হয় এগুলা, ইন্ডিয়া তো হয়, তুমি ইন্ডিয়াতে কম হয় মনে হয়। হ্যাঁ, তো এই যে ভাঙ্গা, এই যে ভেঙে ফেলাটা, ভেঙে আনন্দ পাচ্ছে, এটা হলো ধ্বংসাত্মক। আজকাল যে সন্ন্যাসীরা ধ্যান করে, অধিকাংশ হলো ধ্বংসাত্মক। 99.99%। 1000 সন্ন্যাসীকে যে নেওয়া যায়, 999 জানে না তারা ধ্যান করে কি অর্জন করার চেষ্টা করছে, তারা ধ্যান করতে জানে না। কি কথা বলতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, কারণ তারা ধ্যান করে ধ্বংস করে ধ্বংসের নিমিত্তে, সৃষ্টির নিমিত্তে না। যারা ধ্যান করে তখন বলবে না হে আমি ধ্যান করলাম, ধ্যান করে আমি আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করেছি, আত্মা, আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি, আমি সকল জীবকে ভালোবাসবো, এই পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করে গড়ে তুলবো, এই ধরনের ভাব চিন্তা চেতনা তাদের মধ্যে আসে না। তারা শুধু এই জগতের খালি দুর্নাম করে যায়, কুৎসা গেয়ে যায়, এই সৃষ্টি প্রপঞ্চের শুধু ভুল ধরে যায় তারা। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, যে এই দুনিয়াতে যা কিছু হ্যাঁ, সবকিছুই খারাপ। এই পৃথিবীতে, এই সৃষ্টিতে 50 ভাগ ভালো, 50 ভাগ খারাপ, কিন্তু ভালো খারাপ তুমি যদি চুজ করে নিতে পারো, এখানে সবকিছু খারাপ নয়। গীতায় ভগবান বলছে আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, আমি আকাশের প্রথম থেকে আকাশের শব্দ, হ্যাঁ, পুরুষের পৌরষ, হ্যাঁ, হ্যাঁ, ফুলের হ্যাঁ, গন্ধ। কি কথা ঠিক না? এই হে অর্জুন, আমি তোমাকে হ্যাঁ, বিভিন্ন বিভূতির কথা বললাম, এই ত্রিভুবনে যা কিছু সুন্দর দেখো সবকিছু আমার অংশে যেন। সমগ্র জগৎ তিনি ব্যক্ত করে আছেন। ভগবান ঈশ্বর, ঈশ্বরের মহিমা এই সৃষ্টির সবকিছুর মধ্যে বিদ্যমান। চন্দ্র সূর্য তারা নক্ষত্র গ্রহ, জল সূর্য আকাশ বায়ু, তুমি সবকিছুর মধ্যেই ভগবানের অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব তুমি দেখতে পারবে। কি কথা ঠিক না? একটা ঠিক, ছোট্ট প্রাণীর কথা বলো, একটা বিড়াল বলো, একটা কুকুর বলো, একটা মুরগি বলো, একটা হাঁস বলো, একটা হরিণ বলো, সবকিছুর মধ্যেই তুমি একটা ডিভিনিটি, ঐশ্বরিক ভাব খুঁজে পাবে, ঈশ্বর খুঁজে পাবে, তুমি যদি তাদের সঙ্গে ঠিক মতো সম্পর্ক স্থাপন করতে জানো। কি কথা তাই কি তাই না? হুম, হ্যাঁ, তোমার বাসায় একটা বিড়াল আছে, সেই বিড়ালকে তুমি যদি ভালোবাসো, দেখবা সেও এমন আচরণ করবে, তার আচরণে তুমি মুগ্ধ হবা। যে আমার ঘরের মধ্যে একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, পসাম, হ্যাঁ, ওই যে সে খাইতেছে এখন, পছাম এসে ঘরের মধ্যে জায়গা নিছে, ছোট্ট বাচ্চা। পছাম একটা বড় হলে একটা বড় বিড়ালের সমান সাইজে হবে, কিংবা একটু ছোট হবে বড় বিড়ালের থেকে, বড় প্রাপ্তবয়স্ক এরম সাইজের হবে। মুখটা তার চোঙ্গা, মানে নাক মুখটা একটা সরু হয়ে থাকে, লম্বা মুখ, ওই যে আমার দিকে তাকাচ্ছে। ছোট্ট বাচ্চা, এর বয়স হবে হয়তো 2 মাসের মতো। এখন এখন দুই 2 মাসের বাচ্চা কিটেনের সমান হবে, ছোট্ট একটা বড় ইঁদুরের সমান হবে সাইজে। তো ঘরের মধ্যে আসে, থাকতেছে প্রায় কয়েকদিন ধরে, আমি আপত্তি নেই, কিন্তু বড় হলে ঘরের মধ্যে পায়খানা দিয়ে বাইরে না যায়, ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করলে একটু গন্ধ সৃষ্টি করবে, এটা নিয়ে একটু কনসার্ন। কিন্তু ঘরে থাকে আমার কোনো আপত্তি নেই, আমার ভালো লাগে।
ওরা ওরা আসে থাকে, ওই যে খাচ্ছে, এখন খাচ্ছে ও, হ্যাঁ। রাত্রেবেলা সে ঘরের থেকে বাইরে হবে, দিনের বেলা লুকায় থাকে, হ্যাঁ, হ্যাঁ। বোঝা যাচ্ছে সে হ্যাপি এখানে থাকার পরে, এখানে খাওয়া পাচ্ছে, হ্যাঁ। তো কেন বলা হচ্ছে যে পশু প্রাণী জীবের মধ্যে গীতায় ভগবান হচ্ছে অহমাত্মা গুরাকেশ, আমি আত্মা রূপে সকল জীবের হৃদয় অবস্থান করি, তাই না? গীতার পঞ্চম হ্যাঁ, অধ্যায় ভগবান হচ্ছে, হে অর্জুন, বিদ্যা বিনয় সম্পন্নে গভীরস্তিনী শুনেছে বসাপাকে পণ্ডিত সমদর্শনী, যে বিদ্বান ব্যক্তি সে একটা কুকুর, একটা গাভী, একটা চণ্ডাল, একটা হাতি, একটা ব্রাহ্মণ, আহ, সবাইকে সমান দৃষ্টিতে দেখে, কারণ অহমত সে হলো ঈশ্বর, যে পরমাত্মা, যে সে সকল জীবের মধ্যে, সকল ভূতের মধ্যে সমানভাবে অবস্থান করছে, হ্যাঁ। আমাদের ভগবান ইন্দ্রিয়গুলোকে দিচ্ছে, এই ইন্দ্রিয়গুলো বলে জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। কেন জ্ঞানেন্দ্রিয় বলে? আমরা যদি ইন্দ্রিয়গুলোকে ঠিক মতো ব্যবহার করতে শিখি, এর মধ্যে আমরা ঐশ্বরিক জ্ঞান অর্জন করবো, আত্মজ্ঞান অর্জন করব, আমরা ঈশ্বর জ্ঞান অর্জন করতে পারবো এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে। কিন্তু সেই ইন্দ্রিয়গুলোর সদ্ব্যবহার না করে আমরা অসৎ ব্যবহার করি। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ। হ্যাঁ, সেই হ্যাঁ, ইন্দ্রিয়গুলোকে দিয়ে আমরা শোষণ করার চেষ্টা করি, যে এটা না, এটা রান্না করবো, এটা এইভাবে রান্না করবো, এটা খাইতে মজা, এটা ভাজলাম, এটা তেল দিয়ে একেবারে কেমনে, যে আমাদের দেখা যায় না বাংলাদেশ ইন্ডিয়াতে একেবারে কড়াইয়ের মধ্যে একেবারে হ্যাঁ, কিছু দিয়া, খালি তেল দিয়া আগুন জ্বলতেছে, আর খালি ইয়া করে খন্তা দিয়া কাঁচাইতে থাকে, তাই না? হ্যাঁ, আবার তেল ঢেলে দেয়, আবার হ্যাঁ, ভাজে। এগুলো তো মূর্খতা ছাড়া কিছু হ্যাঁ, না, এগুলো মূর্খতা। এই মূর্খতা গুলো এসেছে আমাদের স্বামীজির কাছ থেকে, তথাগত স্বামীজিরা যারা ভাজা জিনিস খেত, এবং আমাদের ভারতবর্ষ যখন মুসলমানরা কনকিয়ার করে, তখন তারা বিরিয়ানি খায়, পোলাও খাও, তেলে ভাজা জিনিস খায়, জানো তারা রমজান মাসে পেঁয়াজু খায়, এই খায় সেই খায়। ওদের কাস্টমটা হিন্দুরা, রামকৃষ্ণ হিন্দুরা ক হিন্দুরা কি করছে? কপি করছে, নকল করছে। কারণ আমাদের তথাকথিত স্বামীজিরা হুকা টানতো, হুকা, হুকা টানতেন নেই তারা, হ্যাঁ। হ্যাঁ, পৃথিবীর কিছু নাম করা হুকাবাজদের নাম বলো, আমাদের ভারতের নাম করা কিছু হুকাবাজ যারা হুকা টানতো, হ্যাঁ। রামকৃষ্ণ পরমহংসদেব, অনুকূল চন্দ্র ঠাকুর, আচ্ছা, অনুকূল আর বাবুর হুকা হচ্ছে টানতো, রামকৃষ্ণ বাবু হুকা টানতো, আর কে টানতো হুকা? হ্যাঁ, আর কে হুকা টানতো? আমাদের রবীন্দ্রনাথ বাবুর তো হুকা টানতো, রবীন্দ্রনাথ বাবু, নাকি? ঠাকুর, হুম। তার আমার দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ওরা হুকা টানতো, ওরা ধ্যান করতো, কিন্তু তারা স্বাভাবিক জীবনে যখন বাস করতো, তারা তাদের মনের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা, একটা চিত্ত ছিল বিক্ষিপ্ত, তাই না? মনের মধ্যে কোনো আনন্দ ছিল না, শান্তি ছিল না, তা বসে বসে তারা হুকা টানে। তারা ধ্যান করে আনন্দ লাভ করার চেষ্টা করে, কিন্তু তারা বোঝে না যে তুমি যদি নিষ্কাম কর্ম করো, এই সৃষ্টি জগৎকে ভালোবাসো, এর মধ্যে দিয়ে তুমি আনন্দের ফোয়ারা পেয়ে যাবে, আনন্দের ঝর্ণায় তুমি গিয়ে বিলীন হয়ে যাবে। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক, হ্যাঁ। ঠিক, হ্যাঁ, এবং তারা হুকা টেনে দেখাচ্ছ যে না, আমি হুকা টানি, যে মুসলমানরা যে হুকা খায় সেটাও আমি টেনে টেনে দেখলাম, আমার হিন্দুর কোনো জাত যায় না, আমাদের স্বামীজিরা দেখাচ্ছ। এতে হয় কি, যে দেখো তুমি অন্যের মুখের হুকা টানলে কি, তার যে মুখের রোগ ব্যাধি সেটা তোমার হুকার মাধ্যমে, এটো এটো জিনিস যেটা থুতু যেটা, তার মধ্য দিয়ে হ্যাঁ, ট্রান্সমিট করতো। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, এটা সংক্রামক হ্যাঁ, ব্যাধি। আমাদের সপ্তম অধ্যায় বলছে যে এটো খাবার খাওয়া, সেটা হলো তামসিক ব্যক্তির প্রিয়, এটো খাবার খাওয়া। দেখবো মুসলমানরা যখন রান্না করে, ওরা উম্মারা একখানে মিলিত হইয়া একই পাত্রের মধ্যে কিন্তু নিয়ে একেবারে মানে পোলাও বিরিয়ানি যেগুলো পাকাইছে ওগুলো এক এক পাত্রের মধ্যে তুলে তুলে খায়, খায় না ওরা? শুনছো এটা, কখন শুনছো? হ্যাঁ, দেখছো কি? হ্যাঁ, হ্যাঁ, এটা ওরা খায়, কিন্তু কিন্তু ওরা বোঝে না যে এর মধ্যে দিয়ে একজনের রোগটা আরেকজনের মধ্যে ট্রান্সমিট করতেছে, এগুলা বোঝে না তারা। আমরা ছোটবেলায় আমরা ছোটবেলায় যখন মনে পড়ে, আমরা আমাদের তো আমরা যে পরিবেশে জন্ম, তো আমার অধিকাংশ বন্ধু ছিল মুসলমান। তা আমরা ওগুলো তখন তো ভাবতাম না হিন্দু মুসলমান, আমরা সবাই খেলাধুলা করতাম। আর সামারে গ্রীষ্মকালে আমের গাছ থেকে আম পেড়ে আনতাম আমরা। আম, আমগুলো পাকে নেই, কাঁচা আম, কাঁচা আমগুলো কেটে কেটে আমরা ধুয়ে খাবো আর কি, হ্যাঁ। তা সবাই বাসা থেকে লবণ তেল এটা নিয়ে যেত, তা আমাদের মা তৈরি করতো, কাসন্দি তৈরি করতো, কাসন্দি আছে না, কাসন্দি সরিষা দিয়ে। হ্যাঁ, তো হ্যাঁ, দেখো আমগুলো পারতাম পেরে, আমরা কেটে কুইটা সব মানে 14, 15, 20 জনের মতো বন্ধু বান্ধব সব খাবো, আমরা সব কাটছি।
তারপর আমাদের ওখানে ওই মুসলমান ছেলেটা ছিল, নাম ওর নাম ছিল মনা, ও ছিল বয়স একটু বড়, বড় হইলেও অত বয়স্ক মনে হইতো না। সে করতো কি, সবকিছু রেডি হয়ে গেছে, কাসন্দ নিয়ে আসতাম, আম টাম কাটা হয়েছে, মা খাইছে, আমরা খাবো সবাই। তখন এই গামলার মধ্যে যে কাটা আমের মধ্যে থুতু দিত, একেবারে থুতু দিত। ও থুতু দিত, আরো দুই একজন মুসলমান ছেলে থুতু দিত। কাজে এখন থুতু খাইতে হবে আমাদের, সেটা মা খাইতো। তা ওরা মা খাইতো, আমি আর খাইতাম না, বুঝলা। অন্যের থুতু খাবো একটা কথা হলো নাকি? সে কথাগুলো আমার এখনো মনে পড়ে। এটা একদিন দুদিন, অনেক দিন করছে তারা এটা, অনেক দিন, অনেক বছর। আমরা তো প্রতি বছর আনতাম, আমটা ওইটা হতো। তা ওরা ওইভাবে খায়, ওরা ওরা খায়, ওদের মধ্যে কোনো ফিলিংস নাই। থুতু টুতু দিল আমের মধ্যে, একেবারে আমের দিয়ে মাখায় টাকা দিল, এখন থুতু খাইতে হইব। হ্যাঁ, ছি, হ্যাঁ, তো ওদের কালচার এটা। কিন্তু তারা জানে না এর মধ্যে তো রোগটা ট্রান্সমিট করে। আর অন্যের থুতু খাবা কেন? অন্যের থুতু তুমি খাবা কেন? তাই না? হ্যাঁ। তা এই যে ভ্রাতৃত্ব বোধ না, যারা, তারা তারা হ্যাঁ, এগুলো কিন্তু যে ব্রহ্মতত্ত্ব। রান্না করে থুতু দেয়। ওই আম যে কাঁচা আম যে আমরা কাটছি, কাটার পরে আমরা লবণ তেল বিভিন্ন জিনিস যে কাসন্দি দিয়ে মাখাইছে, মাখানোর পরে গামলার আমের মধ্যে থুতু দেয় তারা, থুতু দিয়ে সেটা মাখাইতো। এখনকার এই থুতু দেওয়া আম যারা খাবার খাবে, খাবে না, না খাবে। এ তো আমি খাইতাম না, আর দু একজন খাইতো না, ওরা খায় নিত এটা, ওরা খেয়ে নিত। হ্যাঁ। তা আমি কেন কথাগুলো বলি, যে আমাদের এই যে আমাদের স্বামীজি, উনি উনি দেখাই দিয়েছেন আর কি, যে উনি নাকি মুসলমানদের ইয়ের থেকে, হুকার থেকে, হুকার থেকে হুকা টেনে খেতেন আর কি। তা আমি এর আগে আলোচনা করছি যে ব্রহ্মতত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, শিব তত্ত্ব, ব্রহ্মকে বিধান তৈরি করে, আমাদের শাস্ত্র কিছু বিধান তৈরি করা আছে। হ্যাঁ, আমাদের শাস্ত্র বলছে যে আমি এটা যেন না খাই, অন্যের এটা না খাই। শুধু মা তার সন্তান, কিন্তু সন্তান তার মায়ের এটা খেতে পারে, স্বামী স্ত্রী খেতে পারে, এটা আলাদা জিনিস। কিছু ক্লোজ রিলেশনশিপে, হ্যাঁ, হ্যাঁ, সেটা হইতে পারে, একটু খাওয়া যায়, কিন্তু একেবারে বাইরের মানুষ, ডিস্টেন্ট, হ্যাঁ, হ্যাঁ। বিধান, ব্রহ্মতত্ত্ব কি, আমরা সবাই আত্মা, আত্মা হলো আমাদের একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, স্বতন্ত্র দেহ আছে। সেই নিয়মটা মানাই হলো, বিধানটা মানাই হলো ব্রহ্মতত্ত্ব। ব্রহ্মতত্ত্বকে আইন বিধান করে, তার উল্টাটাকে আইনটাকে ভেঙে ফেলা। শিব তত্ত্ব কি, আইনকে ব্রেক ডাউন করা। তুমি আইনটা মেনে চলবে না, নিয়ম মেনে চলবে না, এটি হলো শিব তত্ত্ব। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, এই কথা তোমরা বুঝো? আচ্ছা, তোমাদের আমি প্রশ্ন করলে উত্তর হ্যাঁ, দিচ্ছ না কেন? এখানে রেকর্ডিং হচ্ছে, বুঝতে পারছি। যে এত হা করে তাকাইতে কেন? ব্রহ্মা নিয়ম তৈরি করে দেয়, ব্রহ্মা বিধান করে দেয়। যেমন নরনারী, হ্যাঁ, নরনারী বিবাহের পূর্বে, এই শোনো কথা শোনো, নরনারী বিবাহের পূর্বে দৈবে মিলিত হবে না, এটা এটা শাস্ত্রের বিধান, এটা ব্রহ্মার নিয়ম তৈরি করে দিয়েছে। তাই না? এই আইনটাকে হ্যাঁ, ভঙ্গ করা হলে কি, আইনটাকে ব্রেক করা। তা মানুষ অনেকে আছে, অনেকেই আছে আইন ভঙ্গ করা, আইনটাকে ভঙ্গ করা। ভঙ্গ করলে একটা ফ্রিডম আছে, একটা স্বাধীনতা আছে। একজন নরনারী যদি বিবাহ না করে মিলিত হয়, তা আনন্দ তো অবশ্যই পায়, কেন পাবে না? কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, 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 রাস্তা যখন তুই গাড়ি, ট্রাফিক আইন মেনে চলো, গাড়ি চলতেছে, ট্রাফিক ট্রাফিক ল আছে। কি অনেক ড্রাইভার করে না, রেড লাইটে চলে যায়, এই কোন গাড়ি নেই, আমি কেন দাঁড়ায় থাকবো, আমি রেড লাইটের মধ্যে মেরে দিলাম, মেরে দেয় তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা অহরহ হচ্ছে। এই যে আইনটা ভঙ্গ করা, এটা হলো হ্যাঁ, শিব তত্ত্ব। কিন্তু শিব যখন আইন ভঙ্গ করবে, সেটা কোনো প্রয়োজন ছাড়া ভঙ্গ করবে না, সে জগতের কল্যাণার্থে করবে। আর কিছু পাবলিক আছে, তারা আইন ভঙ্গ করে নিজের স্বার্থ অনুযায়ী। হুম, ধ্যান করাটা হচ্ছে তাই, যে একটা আইন ভঙ্গ করা। এই সৃষ্টিকর্তা আমাদের দেহটা দিছে, আমি দেহটাকে ব্রেক ডাউন করলাম, ভেঙে ফেললাম। হ্যাঁ, তারা গল্প বলবে যে আমি ধ্যান করেছি, আমি দেহ থেকে বের হয়েছি, আমি এটা করছি, আমি এখন এই শক্তি অর্জন করছি। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একজন ছাত্র সারা বছর স্কুলে যায়, পড়াশোনা করে, সে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি, ভালো পরীক্ষা ভালো রেজাল্ট করে। আর কোন ছাত্র কি পরীক্ষার আগের দিন কেউ এসে তার বলে দিল, এই আমার আব্বা কিন্তু, তার ফাদার কিন্তু শিক্ষক, সে কি প্রশ্ন করছে না করছে আমি কিন্তু জানি, প্রশ্নপত্র এই যে ফাঁস করে দিলাম, তুই দেখ, তুই এই প্রশ্নের উত্তর শিখা যাবি, জানো? হুম, হ্যাঁ, সেও ভালো রেজাল্ট করলো, গিয়ে দুটি কি এক জিনিস হবে? হবে দুটি দিন এক জিনিস হবে? না, হবে না, না, হবে না। নিয়ম ভঙ্গ করা। আমাদের মনে রাখতে হবে যে শিব তত্ত্ব যেটা, ধ্যান যেটা, সেটা একটা অন্য স্তরের জিনিস, সেটা একটা পাওয়ার, একটা শক্তি। তোমার, হ্যাঁ, আমেরিকাতে বলে কি পোস্টারে, গ্রেটার পাওয়ার কামস উইথ গ্রেটার রেসপন্সিবিলিটি। তোমাকে হাতে, তোমাকে যে শক্তি দেওয়া, যে শক্তিটাকে ঠিক মতো সদ্ব্যবহার করতে শিখতে হবে। কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিক তো নাকি?
হ্যাঁ, কথা ঠিক? মনে করো তুমি এক জায়গায় গার্ড দিতেছো, সেখানে গার্ড দাও কি, তুমি প্রহরী, সেখানে পরীক্ষার হ্যাঁ, প্রশ্নপত্রগুলো আছে। হ্যাঁ, এখন তোমার কিন্তু এক্সেস আছে পরীক্ষার প্রশ্নপত্রে কোন কোন প্রশ্ন আছে। এখন তুমি যদি সেই দায়িত্ব সহকারে সেটা তোমার কর্তব্য করো পালন না করো, তুমি অন্যকে বলে দাও যে এই আগামীকাল পরীক্ষা অমুক সাবজেক্টে কিন্তু অমুক প্রশ্ন আসবে, এগুলো শিখার না, আমি প্রশ্নগুলো দেখছি, তা তুমি তোমার কাজটা ঠিক মতো করা হলো না। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক তো নাকি? হ্যাঁ। তা মানুষজন ধ্যান করে, ধ্যান করার হ্যাঁ, অর্থটা হ্যাঁ, কি, যে যেমন শিবকে বলা হয় পরমেশ্বর, সে সবকিছু ভেঙে ফেলতে পারে, সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, কিন্তু সে করে একটা দায়িত্ব নিয়ে। আমাদের যে সৃষ্টিটা, এই যে ব্রহ্ম তত্ত্ব যেটা, সৃষ্টির পশ্চাতে একটা কারণ আছে। আমি দেহ ধারণ করছি, আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। ভগবান যে আমাদের ইন্দ্রগুলো দিয়েছে, প্রত্যেকটাকে আমরা কর্ম করে সঠিকভাবে সদ্ব্যবহার করতে শিখতে হবে। আমি আমার ইন্দ্রকে ব্যবহার করতে শিখলাম না, আমার দেহকে ব্যবহার করতে শিখলাম না, আমি পড়াশোনা করলাম না, আমি শাস্ত্রের বিধান মানলাম না, একটু ধ্যান প্রাণায়াম করে আমি পণ্ডিত হয়ে গেলাম। ও সাঁতার দিয়ে কিছু হয় না। ও সাঁতার কি, ও যারা ওরা তারা যারা ধ্বংস করে লয় করে, ঠিক ট্রাফিক ইন্টারসেকশনে যখন রেড লাইট না মেনে একজন বদমাস গাড়ি চালক, রেকলেস ড্রাইভার, সে আইন ভঙ্গ করে গাড়ি চালায় যায়, রেড লাইট মানে না। ঠিক ওই ধরনের ধ্যান করা, ওই এখনকার যারা ধ্যান করে অধিকাংশই এক ধরনের। যারা বুদ্ধিস্ট, যারা তারা ধ্যান করে অধিকাংশই তারা জানে না যে রেড লাইট আর গ্রিন লাইটের মধ্যে পার্থক্যটা কি, তারা শুধু রেড লাইট দিয়ে যাওয়া শিখছে। এই থাইল্যান্ডের আমি কয়েকদিন ধরে অনেক স্টোরি শুনতেছি, অধিকাংশ স্টোরি সত্য মনে হয়, যে ওয়েস্টার্ন ম্যানরা বৃদ্ধ বয়সে তারা চলে যায়, যে এখানে আমেরিকা হলো এক্সপেন্সিভ জায়গা, ইংল্যান্ড হলো বসবাসের এক্সপেন্সিভ জায়গা, অত্যন্ত ব্যয়বহুল জায়গা, এখানে বাস করা যায় না। তুমি যদি এই টাকাগুলো নিজেরা সারা জীবন কামাইছো, যদি পৃথিবীর অন্য কোনো দেশে যাও, যেখানে জীবনযাত্রার মান একটু ব্যয় সাপেক্ষ, তাই না, কম সস্তায় থাকা যায়, সেখানে যাওয়ার পর দেয় কি, যে সে রাজার মতো বাস করতে পারে। কারণ যে জিনিসটা হতো আমেরিকা নিউ ইয়র্কে খাইতে $15 লাগবে একটা লাঞ্চ খাইতে, সেখানে থাইল্যান্ডে গিয়ে $1 কিনতে পারে। হুম, খুব কম পয়সা কিনতে পারে। কিন্তু তারা হয় কি, পরে দেখা যাচ্ছে সেখানে বারে যায়, রেস্টুরেন্টে যায়, বিভিন্ন জায়গায় যায়, ইয়াং মেয়েদের খপ্পরে পড়ে। ইয়াং মেয়ে, সুন্দর সুন্দর তরুণী, 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, 28 বছর, এবং তারা অত্যন্ত সুন্দর কথা বলতে পারে, এলোকোয়েন্ট, তাদের ভাব ভঙ্গি, এমন ভাবে কথা বলবে এই পুরুষের সঙ্গে, সে পুরুষ হবে, আরে বাবা আমি কোথায় এলাম, আমি তো জীবনে এই জিনিস কোনো পারি, আমার স্ত্রী, আমার আগে যে পূর্ববর্তী সম্পর্ক ছিল সে তো আমাকে দেখেনি কখনো, সে তো আমাকে কখনো মূল্যায়ন করে নাই। সে একটা মনে করে যে সে নতুন জীবন ফিরে পেলো, সে আসল জিনিস ফিরে পেলো, সেই মেয়ের প্রেমে পড়ে যাবে। সেই মেয়ে তাকে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাবে, তাদের বুদ্ধিস্ট টেম্পলে নিয়ে যাবে, বুদ্ধিস্ট, হ্যাঁ, তার পরিবারের মা বাবার সঙ্গে পরিচয় করে দিবে, তার ভাই বোন ওরা তো ভাবে, যেমন আমেরিকানরা কিংবা ইউরোপিয়ানরা, এইটাই তো আমি, এই ধরনের যে জীবনের স্বাদ আমি কখনোই পাই নাই। হ্যাঁ। তারপর আস্তে আস্তে কিছুদিন যাবে, তখন সে তার তার নিজস্ব ড্রিম, স্বপ্ন তুলে ধরে, যে আমি এখন পড়াশোনা করছি, পড়াশোনা খুব কষ্ট, এটা সেটা অমুক তমুক, আম, আমি একটা রেস্টুরেন্ট দেবো, কিন্তু এত টাকা দরকার, অমুক দরকার, সমুক দরকার। হ্যাঁ। তারপর হয়তো কিছুদিন পরে বলবে, এই ছেলে কিন্তু, এই লোক কিন্তু ইতিমধ্যে তার প্রেমে পড়ে গেছে, যে আমার মা অসুস্থ, হসপিটালে বিল দিতে হইব, কত টাকা, $5,000 কি $10,000 কি অমুক, এই গল্পগুলো শুনলাম তো। তারপর বলবে না না তোমাকে কোনো সাহায্য করতে হবে না, তখন বলবে, না না, এই ছেলে বলবে, লোকটা বলবে যে, না আমি তোমাকে দিয়ে দেবো টাকা, এটা আমি তোমাকে তোমাকে গিফট দিচ্ছি, আমি অফার করতেছি, আমরা এখন ফ্যামিলি, তুমি আমার জীবনে বড় অংশ, আমি কেন তোমার অসুস্থ তোমাকে সাহায্য করবো না। তখন আস্তে আস্তে ট্র্যাপে তারা পড়ে যায়। এখানে হয় কি, তারপর তারা বিয়ে করে তারা, তারপর তার বিয়ের পর ভালোই চলতেছে। আজকে তার ভাতে আঙ্কেল অসুস্থ, তার ভাই ইউনিভার্সিটিতে পড়তে পারতেছে না, এই জন্য $5,000 দাও, ওইটার জন্য $10,000 দাও, এইটার জন্য অমুক ডলার দাও, ওই রেস্টুরেন্ট করবে, রেস্টুরেন্ট তৈরি করবে, ইনভেস্ট করবে, সেখানে $50,000, ও নতুন ইকুইপমেন্ট কিনতে হবে, আরো $25,000, এইটা করতে হবে, এটা করতে হবে, তার সব টাকা পয়সা তারা নিয়ে নেয়। হুম, নিয়ে নেয়, এবং একটা একটা পর্যায়ে গিয়া দেখা যায় কি, সে পালায় যায়, মেয়ে তার সব টাকা পয়সা নিয়ে পালায় যায়। এই ঘটনা একটা না, দুইটা না, অনেক ঘটছে এই থাইল্যান্ডে। হ্যাঁ, বহু গল্প আছে, বহু গল্পগুলা। হ্যাঁ, যে সব টাকা পয়সা নিয়ে, মানে যত ইউরোপিয়ান আছে, আমেরিকান আছে, তারা মনে করছে সেই মেয়ে হয়তো তোমার সাথে প্রেম করতেছে, কিন্তু প্রেমের অভিনয় করতেছে, এগুলো সব কোনো প্রেম ছিল না, পুরোটা অভিনয়, পুরোটা অভিনয়, এবং এরা এরা হলো প্রফেশনাল। এবং একই সঙ্গে একটা মেয়ে হয়তো দেখা যাচ্ছে মাল্টিপল পার্টনার,
মানে একাধিক পুরুষের সঙ্গে সে উঠা বসা করতেছে। তার হয়তো কোনো একজন ইউরোপিয়ান ট্রাভেলার আসছিল, তার সঙ্গে পরিচয় হয়েছিল, তার সঙ্গে সম্পর্ক করছিল, হয়তো তার সঙ্গে চ্যাট করতেছে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে, ফেসবুকের অমুকের মাধ্যমে, বিভিন্ন মাল্টিপল তো অ্যাকাউন্ট থাকে তাই না, মাল্টিপল অ্যাকাউন্ট, মাল্টিপল ফোন নাম্বার, সেখান থেকে সে টাকা নিচ্ছে একসঙ্গে 2টা 3টা 4টা করে। কেন কথাগুলো বলি, থাইল্যান্ড কিন্তু একটা বুদ্ধিস্ট কান্ট্রি কিন্তু তাই না, এটা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা। থাইল্যান্ড অরিজিনালি হিন্দুই ছিল। তো তারা 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 তাদের যে প্রেমিকদের এই বিভিন্ন ইয়েতে নিয়ে যায়, পরিচয়ের পরে বিভিন্ন মন্দিরে নিয়ে যায়, যেখানে তার গ্র্যান্ড মাদার মানে দাদা দিদি গিয়ে প্রার্থনা করতো, তারাও প্রার্থনার জন্য যায়। তারা এইরকম আচরণ এত করে কেন? বোকা কেন? হ্যাঁ, হ্যাঁ, এবং ছেলেদের পায়ের স্থান হচ্ছে মেয়েদের, শিরে না, মাথায় না। তাহলে ছেলেরা এত বোকা হবে কেন? আর বোকা দো হলে তার ছেলেরা বোকা হবে কেন? ছেলেরা তো বোকাই তো হয়, ছেলেরা তো বোকাই হয়, ছেলেরা তো ইন্দ্রিয় দ্বারা, তারা ইন্দ্রিয়ের টানে, ইমোশন, আবেগ, অনুভূতির দ্বারাই তো চালিত হয় অধিকাংশ মানুষ পৃথিবীতে, তাই না? হ্যাঁ, সেটা তো শাস্ত্রের মূল কথা। এই কথা শোনো, জীব হলো মোহগ্রস্ত, জীব জীব হলো মোহগ্রস্ত। আমরা সবাই কম বেশি খুঁজি পৃথিবীতে। পৃথিবীর সৃষ্টির মূল তত্ত্ব হলো ভালোবাসা, প্রেম, তাই না? এসেন্স অফ ক্রিয়েশন ইজ লাভ, তাই না? হ্যাঁ, আমরা যদি ধ্যান করি, এই করি, সবকিছু নিজের ভিতরে খুঁজে পাইতে পারি, কিন্তু প্রেম ভালোবাসায় খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক ঠিক না? হ্যাঁ, 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 সেরকম টাকা দিয়েও সবকিছু কেনা যায়, বলে মানি ক্যান বাই এভরিথিং এক্সেপ্ট লাভ। অর্থ টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু প্রেমকে কেনা যায় না। হ্যাঁ, এদের বোকা, এরা বোকা, ঠিকই ধরছো, এরা বোকা লোকেই। যারা এদের খপ্পরে পড়ে, বার্গার। আমি তো আমেরিকায় থাকি, আমি তো ওয়েস্টার্ন কান্ট্রিতে আজকে কম দিন 33 বছর ধরে। আমি বারে গেলে পরে কখনোই কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হব না, কখনোই না। এটা আগের থেকে, আমি গীতা পড়ে না, আমি আগের থেকে খুব সাবধান। কারণ ভালো মানুষ গিয়ে বারে গিয়ে মেয়ের সাক্ষাৎ করবে নাকি? কথা হলো নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ, কথা বুঝতে পারতেছো? তা পয়সা দিয়ে কখনো লাভ কেনা যায় না। কিন্তু কথা আমি যে আসল তথ্য যেটা বলতেছি সেটা হলো কি, যে তারা তো বুদ্ধিস্ট কান্ট্রি, বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আচার আচরণ এই এই পর্যায়ে পড়বে কেন? এই পর্যায়ে চলে যাবে কেন? হ্যাঁ, তাই সেখানকার এবং এই যে মেয়েরা যে এই ধরনের করে, এই মেয়েদের সঙ্গে একটা পুরো একটা গ্যাং আছে আর কি, মানে তাকে সহায়তা করে। সে শুধু একা করতেছে না, তার সঙ্গে আরো অনেক লোকজন থাকে, হ্যাঁ, তাকে সাপোর্ট করে আর কি, তার অ্যাক্টিভিটি। মানে পুরো গল্পগুলোর ডিটেলস যদি শোনা যায় তাহলে বুঝতে পারবা। যখন সে রেস্টুরেন্ট করলো, রেস্টুরেন্টের জিনিসের হয়তো সাইন আপ করলো, এগ্রিমেন্টে এন্টার করলো, কন্ট্রাক্ট সাইন করলো, লোকজন হায়ার করতেছে, এগুলো সব বানানো, সব দেখানো। সে একা এগুলো সবকিছু করতে পারে না। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এরকম অনেক গল্প আছে, এরকম অনেক গল্প আছে। হ্যাঁ, আর এখানকার শোনো, মনে রাখবা যে ইউরোপ আমেরিকাতে মানুষ কিন্তু লোনলি। মানুষ ভাবে কিন্তু আমেরিকা গেল, ইউরোপে গেল মানুষ আর সুখী আছে, এখানকার মানুষ সুখী না। এই কারণে এখানে পয়সা ইনকাম করে, সবাই পয়সা কামানো নিয়ে ব্যস্ত, কিন্তু মানুষের মানুষের ভালোবাসার সম্পর্ক নাই তো, অধিকাংশ ক্ষেত্রে নাই, খুবই লোনলি তারা, একাকিত্ব অনুভব করে। এন্ড বিদেশে যখন যায় একটা মেয়ে, তোমার একটা ইয়াং মেয়ে, সুন্দর মেয়ে আসতে তোমার জীবনে, তোমার সাথে এমন আচরণ করতেছে যে তুমি তাকে পেয়ে গেলা তোমার জীবন, হ্যাঁ, এই জিনিস, এটাই তুমি সারা জীবন খুঁজতেছিলা। তো মানুষ তো যেটাকে বলে, আমরা শাস্ত্রীকে বলে মোহিত হয়, মোহিত হয়ে যায়, তাই না? বলো না? হ্যাঁ, 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 তারা মোহিত হয়ে যায়। তা আমার কথা কি দেখো, আমার কথা কি দেখো, যে কেন এই জিনিসগুলো হয়। আমরা তো কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছি, যে ভীষ্মদেব একজন ব্রহ্মচারী ছিল, কিন্তু তিনি অধর্মের পথে যুদ্ধ করবেন কেন? অধর্মের পথে যুদ্ধ করবেন কেন? এবং আমাদের দ্রোণাচার্য, তিনি কিনা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সে বসে ধ্যানের মাধ্যমে দেহ ত্যাগ করবে, ধ্যান করে। তাহলে তার নিশ্চয়ই তার ধ্যান প্রাণায়ামের উপর যথেষ্ট মাস্টারি ছিল, তাই না? হ্যাঁ, তারা এগুলো করতো, করে তারা দেহ ত্যাগ করার মতো ক্ষমতা অর্জন করছিল, কিন্তু তাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। হ্যাঁ, জীবনে 4টা পুরুষত্ব, জীবনে 4টা পুরুষত্ব কি কি বলতো? পুরুষত্ব কি 4টা? ধর্ম, 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 অর্থ, কাম, মোক্ষ। এটা বেদের থেকে আসছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যারা ধ্যানের দিকে যায় তারা কাম আর মোক্ষ নিয়ে চিন্তা করে। তারা জানে যে কামনাটাই শুধুমাত্র বাধা তার জীবনে মোক্ষ লাভের জন্য। যার মধ্যে কামনা আছে সে কখনো মোক্ষ লাভ করতে পারে না। তাদের যুদ্ধ কিন্তু কামনার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে না। ধর্ম অর্থ নিয়ে তারা চিন্তা করে না। তারা যখন ধ্যান করে তারা কামনার বিরুদ্ধে যুদ্ধ করে।
এই জন্য দেখবো ভারতের মাটিতেও ওই যারা ধ্যান করে এই করে সেই করে তারা শুধু নারীদের আহ, নারীদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। তারা ওইটাই মনে করে জীবনের সবকিছু। কি কথা বুঝতে পারতেছ? কিন্তু কি পয়েন্ট হলো, আসল জিনিস হলো ধর্মতত্ত্ব। আসল হলো ধর্ম আর অধর্ম। তা ধর্ম আর অর্থ এই দুটো জিনিস সম্বন্ধে তারা জ্ঞান অর্জন করে না। তারা ধ্যান প্রাণায়াম করে, তারা এই জিনিসটা কোনো জ্ঞানই অর্জন করে না। তারা কিভাবে অর্থ কামাইতে হবে তারা ভিক্ষা করে জীবন যাপন করে। তারা তো কোনো জীবিকা নির্বাহ করতে শেখে না। আর যেহেতু তারা জীবিকা নির্বাহ করতে জানে না, তারা ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন করে না। আমার এই যে এখানে কালকে বিজন ফোন করছিল, বিজন ফোন করে এই একই খুব সুন্দর কথা বলছে যে এই যে বিভিন্ন মিশন গুলো আছে, যে রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা দেখা যায় সন্ন্যাসী এবং সুন্দর করে তাদের গুরু, তাদের মিশনের কথা বলে যাচ্ছে, তাদের এই যে যে ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তাদের স্বামীজির কথাও কেন বলে? কারণ তারা মানি সাপ্লাই, তারা বিগ মানি পায় তারা তাদের মিশন থেকে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হুম, তুমি ইসকন বলো, হ্যাঁ, তারপর রামকৃষ্ণ মিশন বলো, অন্যান্য যারা আছে, তারা ভিউজ মানি সাপ্লাই পায়, তাদের যথেষ্ট টাকা পয়সা, তা তারা তো তাদের ওদের ওদের প্রশংসা করে যাবে, ওইটা তাদের বিজনেস। কিন্তু তারা ধর্ম অর্থ সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন করে না। তারা মনে করে যে আমি একটু বসে বসে ধ্যান করলাম, প্রাণায়াম করলাম, এর মধ্যে দিয়ে মোক্ষ লাভ করবো। ওটা তো কোনো মোক্ষ হয় না, ওটা কোনো মোক্ষ না। ওটা এবং অনেকে বলতেছে এখন এই মোক্ষ বলে কিছু নাই। আরে মোক্ষের কথা তো সারা শাস্ত্র ধরে, আমাদের সারা শাস্ত্র জুড়ে মোক্ষের কথা লেখা আছে। তুমি মোক্ষ বলে কিছু নাই মানে তুমি যেটা অর্জন করতে পারো নাই বলে সেই জিনিসটা নাই। তুমি নিউ ইয়র্ক শহর কখনো আসো নাই, দেখো নাই বলে নিউ ইয়র্ক শহর বলে কিছু নাই পৃথিবীতে। তুমি কখনো আম খাও নাই বলে, আম দেখো নাই বলে আম বলে কিছু নাই। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক। ঠিক, তা হ্যাঁ, এই যে বুদ্ধিস্টরা, এই থাইল্যান্ডের ওরা ওরা যখন মঙ্কের মতো জীবনযাপন করে, মঙ্কুড নেয়, মঙ্ক হয়ে যায় সন্ন্যাসী, তারা তখন ওই যে খায় দেয় ঘুমায় একটু ধ্যান ট্যান করলে ওদের জীবনে হয়ে চলে। কিন্তু বাস্তব জীবনে সাধারণ মানুষ যেটা, তারা তো ব্যভিচারী, ব্যভিচারী। এবং সেখানকার মেয়েরা কখনো বিয়ে করতে চায় না শুনলাম। এখন ইন্ডিয়া তো যেটা ঢুকে গেছে, যে ছেলেমেয়েরা নাকি বিয়ে করতে চায় না ইন্ডিয়াতে, শুনলাম ঢুকতেছে। ইয়াং জেনারেশন যেটা, তরুণ তরুণীরা, হ্যাঁ, যুবক হ্যাঁ, যুবতীরা, তারা না এখন বিবাহে উৎসাহী নয়, তারা এখন ডেটিং করে। কি কথা ঠিক ঠিক না? ডেটিং করে। হ্যাঁ, আরে বাবা, খেলা শুরু হয় নাই, হ্যাঁ, আর 10টা 20টা বছর যাক না কেন, যখন তোমার ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি হয়ে যাবে। অমুকের এই বাচ্চা হয়েছে অমুকের ছেলের সঙ্গে, আরেক বাচ্চা আরেক ছেলের সঙ্গে, স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার, 5বার বিয়া 10বার বিয়া, একেবারে শুনো, খুন খারাপি, মার্ডার। কলিযুগের সম্বল হরে কৃষ্ণ নিয়ে থাকবা, হরে কৃষ্ণ করবা। হরে কৃষ্ণ মন্ত্র তোমাকে উদ্ধার করবে না, কাউকে উদ্ধার করে নাই, কাউকে হরে কৃষ্ণ মন্ত্র উদ্ধার করে নাই। এটা মিথ্যাচার একটা। যে মহাপ্রভু হরে কৃষ্ণ মন্ত্র দিয়ে গেছিল, তাকে কি পুরীর পুরীর জগন্নাথ মন্দিরে তাকে গলা টিপ্পা মারা ফেলছে কাশীর ভক্তরা, তাদেরকে বলে পান্ডা। আমি তাদের পান্ডা বলবো না। ভগবানের মন্দিরে তারা কাজ করে, অবশ্যই ভগবানেরই ভক্ত, ভগবানের ইচ্ছা কেন হইতে পারে? কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, এই কথার উত্তর দাও না কেন? কথা ঠিক বললাম? হ্যাঁ, তাদের পান্ডা বলে, আমি পান্ডা বলবো হ্যাঁ, না? যেমন নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করছিল, অনেকে নাথুরাম গডসে খারাপ বলতো, এখন অনেকেই নাথুরাম গডসের প্রশংসা করে, করে না? করে কি করে না? হ্যাঁ, মহাত্মা গান্ধীকে যে হত্যা করছিল যে নাথুরাম গডসে, অনেকেই তার প্রশংসা করে। কি কথা ঠিক তো? এই কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, উত্তর দিও। হ্যাঁ, তা শ্রী চৈতন্য মহাপ্রভু কি কেউ রক্ষা করছিল হরেকৃষ্ণ মন্ত্র? তাকে রক্ষা করতে পারছে? হ্যাঁ, তাকে রক্ষা করতে পারছে? আরে উত্তর দাও না কেন? শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য দেবকে হ্যাঁ, হরেকৃষ্ণ মন্ত্র রক্ষা করতে পারছে? না পারেনি, পারে নাই, পারে নাই। তোমাদের ইসকনের যে প্রতিষ্ঠাতা প্রভুপাদ, ওনাকে বিষ খায় মারছিল, বিষ খায় মারছিল না? ওনার যে শিষ্যরা, ওনার শিষ্যরা ওনাকে বিষ খাইছিল, হ্যাঁ, ওনাকে রক্ষা করতে পারেনি। হরিকৃষ্ণ মন্ত্র তোমাদের রক্ষা করতে পারবে না, কাউকেই পারে নাই। এটা একটা মিথ্যাচার। তেমনি ধ্যান প্রাণায়াম, ওই তোমার শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নেই, আত্মজ্ঞান নাই, তুমি অর্থ সম্বন্ধে জ্ঞান অর্জন করো নাই, তুমি ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করো নাই, তুমি ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন না করি তুমি হুট করে হয়ে গেছো ধ্যান করতে, শুধু প্রাণায়াম শিখছো। এটা আঙ্গুল দিয়ে একটা নাক চাইপা ধরলা, মেকানিক্যাল যন্ত্রের মতো আরেক রোগ। হ্যাঁ, ওখান দিয়ে একটু তোমার রোগ ব্যাধি ভালো হইতে পারে, তুমি একটু সাময়িকভাবে তুমি
ভালো ফিল করতে পারো, তার বলে তুমি মুক্তি সিদ্ধি লাভ করতে পারবা না। গীতায় ভগবান বলেছেন বিষয়ের চিন্তা করি আসক্তি জন্মে, আসক্তি থেকে কামনা, কামনা বাধা পাইলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে সর্বনাশ ঘটে। তাই না? গীতা একটা শ্লোক দ্বিতীয় অধ্যায় বলছে শেষের দিকে এসে। কেন বলছে? কার সর্বনাশের কথা বলছে? কাদেরকে উদ্দেশ্য করে বলছে? তাদেরকে যারা ধ্যান করে, প্রণাম করে। কারণ গীতা যে পড়ো, গীতার অনেক শ্লোকে একই কথা বলছে যে জ্ঞানী ব্যক্তি মুখ্যের জন্য যত্ন করিলেও সময় সময় বলবান ইন্দ্ররা তাকে কুপথলিয়া যায়। যিনি যোগী তিনি ইন্দ্ররা সংযম করিয়া মতবর্ণনা থাকেন। বায়ু যেমন জলে ভাসমান নৌকাকে ডুবাইয়া দেয়, যে কোনো একটি ইন্দ্রিয় টানে তার বুদ্ধি প্রজ্ঞাকে হরণ করে, জ্ঞানী ব্যক্তির বুদ্ধি প্রজ্ঞাকে হরণ করে। এই কথা জ্ঞানী ব্যক্তিকে উদ্দেশ্য করেই বলতেছে। তো জ্ঞানী ব্যক্তিকেই উদ্দেশ্য করে। জ্ঞানী মানে কে? সেই জ্ঞানী ব্যক্তি যারা তথাকথিত জ্ঞানী, যারা কিনা ধ্যান করে, প্রণাম করে। জ্ঞানী শব্দ বলতে কিন্তু সেটাই বোঝাচ্ছে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, হ্যাঁ তোমার ফোন মিউট করে রাখো কেন? আমি তো বুঝি না। সেই শ্লোকগুলা, সেই শ্লোকগুলা সেখানে ভগবান গীতা নিষ্কাম কর্মযজ্ঞের সঙ্গে ধ্যান তত্ত্বের সবসময় ধ্যান করে যারা, তাদের একটা তুলনা করতেছে, সব সময় কম্পেয়ার করতেছে গীতার। সে প্রথম থেকে তুলনা করে যাচ্ছে যে এই যে আঙ্গুর ফল টক, তারা বিষয় ভোগ করতে চায়, বিষয় ভোগ করতে চায়, পৃথিবী ভোগ করতে চায়। তারা বলে কি যেন ভোগ করতে পারে না, এখন আঙ্গুর ফল টক। তারা বলে যে ভোগে প্রকৃতি সুখ নয়, তাকেই প্রকৃতি সুখ। তুমি বসে বসে ধ্যান করো, তুমি প্রণাম করো, এই জগতের কোনো কিছু আনন্দ নয়, নয় এই জগতের সবকিছুই খারাপ। এইটাই তো তারা বলে। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ এই ভাবের কারণেই আজকে আমাদের ভারতবর্ষে বদমাইশ তন্ত্রের উদ্ভব হয়ে গেছে। বদমাইশ তন্ত্র, যারা বদমাইশ তন্ত্র উদ্ভাবক, তাদের একটাই কাজ এই জগতের সম্বন্ধে গীবত গাওয়া, আমাদের শাস্ত্রের বিরোধিতা করা, ভগবান সম্বন্ধে কটূক্তি করা, ভগবত তত্ত্ব কি সেটা উপলব্ধি না করে ভগবান সম্বন্ধে আজে বাজে কথা বলা। এগুলা করেই তারা স্কোর করে, হাই স্কোর করে, এবং সাধারণ মানুষের ধোকা দিয়ে। সাধারণ মানুষ শাস্ত্র পড়ে না, সাধারণ মানুষ শাস্ত্র পড়ে না। কোন হিন্দু তারা কোনো গীতা বই খুলেও দেখে না। এই কথা ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বেদের মধ্যে কি আছে, গীতার মধ্যে কি আছে, কোনো সম্পর্ক নাই বললেই চলে। ওই শুধু দুই একটা শিখছে যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু নিন্দা করো না, যেখানে গুরু নিন্দা সেখানে যাইও না, গুরুর বাক্য সদা সত্য, গুরু যা কয় তাই। আরে এখনকার যে গুরু, সে তো বদমাশ গুরু। আচ্ছা, আমাদের আলোচনা যেটা যেটা আমাদের আলোচনা আমার শেষ পর্যায়ে চলে আসছে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, আমার কথা হলো কি, যে মনে রাখবা যে আমাদের, হ্যাঁ কি বলো, কি প্রশ্ন বলো? প্রশ্ন হচ্ছে যে ব্রহ্ম আহ, ব্রহ্ম যেমন আইন বিধান দেয়, হ্যাঁ, হ্যাঁ হুম, তারা যুদ্ধ করে সৃষ্টি তত্ত্ব, যে কল্যাণ, হ্যাঁ কল্যাণ করে শিব তত্ত্বে এটা আছে। আর হচ্ছে কিন্তু ইয়ে ব্রহ্ম আর বিষ্ণু। বিষ্ণু হলো পালন কর্তা, বিষ্ণু হলো পালন কর্তা। ব্রহ্মা যে নিয়ম করছে সেই নিয়মের মধ্যে দিয়ে বিষ্ণু সে পালন করবে। বিষ্ণু কখনো কোনো নিয়ম ভঙ্গ করে না। কথা বুঝতেছো? হ্যাঁ, কিন্তু নিয়ম ভঙ্গ না করলে সে ছলচাতুরি করে অনেক সময়। হ্যাঁ, একটু মিথ্যা কথা কইলো, একটু 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 মিথ্যাটা কইলো। কিংবা যেমন যখন সমুদ্র মন্থন হয়েছিল, যখন আম, মন্থন হওয়ার পর যখন অমৃত উঠে আসলো, অমৃত অসুরদের হাতে চলে গেছিল। তা অসুরদের হাতে যদি অমৃত চলে যায়, অসুররা যদি অমরত্ব লাভ করে আর দেবতারা ধ্বংস হয়ে যাবে, তার সৃষ্টি প্রপঞ্চ ধ্বংস হয়ে যাবে। তখন ভগবান একটু কি করলো, ছলচাতুরি করলো। সে মোহিনীর রূপ নিল, মোহিনীর রূপ নিয়ে অসুরদেরকে ভুলে দিল। তার সুন্দরী নারীর প্রেমে পড়ে গেল, সুন্দরী দেহের প্রতি লালসা জাগলো। তখন বললো যে দেখো, তোমরা যাও সমুদ্রে স্নান করে আসো, তোমার অমৃত আমার হাতে দাও, আমি অমৃত তোমরা স্নান করে আসে তোমরা আমার রূপ সৌন্দর্য উপভোগ করবা। তা ভগবানের রূপ সৌন্দর্যে মোহিত হয়ে অসুর যখন স্নান করতে গেল, তখন ভগবান বিষ্ণু এসে সেই অমৃত দেবতাদের মধ্যে দিল। তা ভগবান একটু ছল চাতুরি করে। ভগবান নিয়ম, প্রকৃতির নিয়ম ভঙ্গ করা বলতে তুমি বুঝানো, যেমন তুমি আকাশ দিয়ে উড়া যা, যেমন আমরা শুনি না, যেমন জিসাস জলের মধ্যে দিয়ে হাঁটতো, বিষ্ণু এটা সেটা কখনো করবে না। কি আকাশ দিয়ে উড়ে গেলা, কি জল ছাড়া তুমি ভাত রান্না করলা, এটা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করা। শিব তত্ত্বে তুমি জল ছাড়া ভাত রান্না করতে পারবে, তুমি শিব তত্ত্বে তুমি জলের উপর হাইটে যেতে পারবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ। বিষ্ণু কি, বিষ্ণুর নিয়ম নেই, প্রকৃতির যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়ে সে কাজ করবে। আমাদের আমাদের সাধারণ হিন্দুদের, সাধারণ মানুষের একটা ধারণা যে ঈশ্বর সাধনা মানেই হলো তুমি এটা অপ্রাকৃতিক সুপার ন্যাচারাল যেটাকে বলে তারা, এমন কিছু একটা শক্তি অর্জন করা।
হ্যাঁ, সেই শক্তি তুমি অর্জন করতে পারো শিব তত্ত্বে, সেটার পাওয়ার। কিন্তু সেটা কখনোই উচিত না তোমার চিত্ত যতক্ষণ শুদ্ধ না হবে, তোমার হৃদয় যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ না হবে। কারণ সেই শক্তি তোমাকে কুপথে, খারাপ পথে চালিত করবে। কারণ রাবণ সাধনা করে অনেক শক্তি অর্জন করছিল, কিন্তু সেই শক্তি সে অপপ্রয়োগ করছিল, মিস ইউজ করছিল। যেমন আমি তোমাকে একটু আগে বলছিলাম যে পশ্চিমা দেশের কথা বলে যে গ্রেটার পাওয়ার কাম উইথ গ্রেটার রেসপন্সিবিলিটি। তোমার যখন অনেক শক্তি থাকবে, সেই শক্তির ব্যবহারকে প্রয়োগ করতে শিখতে হবে, তাই না? হ্যাঁ, পুলিশ অফিসার যখন গান ক্যারি করে, বন্দুকটা হাতে নিয়ে ঘোরাফেরা করে, পিস্তল, হ্যাঁ, তারা কিন্তু সেই পিস্তলের গুলিটাকে যাকে তাকে গুলি করতে পারে না। যদি সেটা বাস্তবে তোমার প্রকৃতির নিয়মে তারা গুলি করতে পারে, তারা বন্দুক চালিয়ে যে কেউ হত্যা করতে পারে, কিন্তু সেটা ঠিক হবে না, তাই না? তাকে রেসপন্সিবলি বিহেভ করতে হবে, হ্যাঁ, দায়িত্ব সহকারে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, 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 আমাদের সাধনার মূল হ্যাঁ, তত্ত্বে বুঝতে হবে যে ব্রহ্ম তত্ত্বটাকে, সেটা বুঝতে হবে। সেই অনুযায়ী প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদেরকে কর্ম করতে হবে, করে আমাকে সফলতা অর্জন করতে হবে। আমি সফলতা অর্জন করতে হচ্ছে একটা পর্যায়ে পৌঁছতে পারি যেখানে আমার যদি আরো কিছু শক্তি থাকতো। যেমন ভগবান বিষ্ণু সাধনা করে সে সুদর্শন চক্র পাইছিল শিবের কাছ থেকে, সে সুদর্শন চক্র সেট করে দেয়। তা আমি সাধনা করে সেরকম একটা শক্তি অর্জন করতে পারি, যেটা সুপার ন্যাচারাল এক্সেসিভ পাওয়ার আমি অর্জন করতে পারি। মনে করো সাধারণ ওয়ারফেয়ারে মানুষ চায় না কেউ নিউক্লিয়ার বম ইউজ করুক, চায় আণবিক বোমা ব্যবহার করুক, চায়? হ্যাঁ, সেটা চাবে? হ্যাঁ, চাবে না। ঠিক শিব তত্ত্ব তাই, শিব তত্ত্ব মানে আণবিক বোমা ইউজ করা, যুদ্ধক্ষেত্রে আণবিক বোমা ব্যবহার করা, সেটা হলো শিব তত্ত্ব। তুমি ধ্যান করা মানে কি, তুমি নিউক্লিয়ার মানে তুমি অ্যাটম বম ইউজ করলে, অত্যধিক এক্সেসিভ পাওয়ার ইউজ করা। এবং তোমার মধ্যে যদি আসল, তোমার যদি চিত্ত শুদ্ধ না হয়, তোমার মধ্যে আত্মজ্ঞান না আসে, সৃষ্টির উদ্দেশ্যটা কি, আমরা কেন আসছি এখানে, আমরা কি অর্জন করতে চাই, সেইটা যদি উপলব্ধি না আসে, সেটা না আসা পর্যন্ত তুমি যদি ধ্যান করে সেই শক্তি অর্জন করো, সেই শক্তি তুমি অপপ্রয়োগ করবা। হুম, কি কথা বুঝতে পারতেছো? কথা বুঝো কি বোঝো না? হ্যাঁ, কথা বুঝাতে পারতেছি? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। তা হ্যাঁ, আমাদের শিব তত্ত্ব কি, মনে রাখবা যে শিব তত্ত্ব এবং আমাদের সৃষ্টির মূল তত্ত্ব, শিব যিনি ধ্যান করেন তার মাথাও তিনি চন্দ্রকে ধারণ করেন। চন্দ্রকে একটা দেবতা। সৃষ্টির মূল উদ্দেশ্য, মূল তত্ত্ব হলো প্রেম, ভালোবাসা। এরপর আমি বলছি যে দেখো, যে ভগবানের যে লীলা খেলা, বৃন্দাবনের, বিশেষ বৃন্দাবনের সবকিছু প্রেম তত্ত্ব, ভালোবাসা নিয়ে। সেটা হলো বেদের জ্ঞাতব্য বস্তু। আমাদের বৈদিক ধর্ম যেটা, এটা অনেকেই বোঝে না যে সৃষ্টির উদ্দেশ্য হলো লাভ ইজ দ্য এসেন্স অফ ক্রিয়েশন। হ্যাঁ, তুমি একটা প্রাণীকে ভালোবাসো, তুমি একটা পোষা প্রাণী আছে, বিড়াল হোক, একটা কুকুর হোক, একটা ছাগল হোক, একটা গরু হোক, একটা মুরগি হোক, তাদের মাংস না খেয়ে, তাদের হত্যা না করে, তাদের ভালোবাসো, তাদের যত্ন করে আদর করো, এইটি হলো বেদের জ্ঞাতব্য বস্তু, এইটাই হলো আমাদের সাধনার মূল তত্ত্ব। কিন্তু আমি যদি তাকে হত্যা করে খাই, আমি বললাম না দেখো আত্মার তো জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নাই, বৃদ্ধি নেই, তার দেহ খাইলাম, আমরা পঞ্চভূতের দেহ, তো অসুবিধা কি? সেটা জ্ঞানের ভুল প্রয়োগ। হ্যাঁ, শিব তত্ত্ব অনুযায়ী তুমি মানে ব্রেকিং, মানে শিব বলবো না, লয় তত্ত্ব অনুযায়ী লয় করতে পারো। আমি গীতার জ্ঞানকে ভুল প্রয়োগ করে আমি অনেক কিছু অর্জন করতে পারি। যেমন বললাম যে আমি মাংস খাবো, অসুবিধা কি? এটা আত্মা তো জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, বৃদ্ধি নেই। তো আমি প্রাণী হত্যা, প্রাণীকে তো হত্যা করা যায় না। কি কথা ঠিক কি ঠিক না? আমি তো হত্যা করলাম না। হ্যাঁ, এটা হবে জ্ঞানের ভুল প্রয়োগ। ব্রহ্মতত্ত্বে, এটা ব্রহ্মতত্ত্ব অনুযায়ী এটা সঠিক না। ব্রহ্মতত্ত্ব কখনোই বলবে না যে তুমি একটা প্রাণীকে হত্যা করো। প্রাণীর প্রতি ভালোবাসা, প্রেম নিবেদন করো, এইটা হলো ব্রহ্মতত্ত্ব, তাকে ভালোবাসা। হুম। তা আমাদের ভগবান ব্রহ্মদেব যে আইন সৃষ্টি করছে, সেই আইনের মধ্যে অনেক সময় একটু লুফল থাকে, যেটা ইংরেজি বলে লুফল, মানে গ্যাপ থাকে, একটা কোথাও কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটিকে ব্যবহার করে অসুর যারা, আসরিক প্রকৃতি যারা, সেটা তারা সুবিধা নেয় নিয়ে তারা জিনিস সৃষ্টি ব্যবস্থা ধ্বংস করে। এদের বিভিন্ন অসুর সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। অসুরদের কাজ হলো সৃষ্টি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। হ্যাঁ, কিন্তু আমরা যেন ধ্বংস না হয়, তাই এই অসুরকে ধ্বংস করার জন্য, সেখানে অসুরকে বধ করার জন্য, অসুরকে নিয়ন্ত্রণ রাখার জন্য বিষ্ণু এবং শিব রয়েছে। কিছু কিছু অসুরকে বধ করবে বিষ্ণু, কিছু কিছু অসুরকে বধ করে শিব। ব্রহ্মা কাউকে বধ করে না, ব্রহ্মার সবাই সন্তান। কথা বুঝতে পারতেছ? যারা সাধনা করবে, হ্যাঁ, ব্রহ্ম, বিষ্ণু, শিব, সাধনার প্রথম স্তরে মনে হবে তিনটা আলাদা জ্ঞানের ধারা, একটা সঙ্গে আলাদা মিল খুঁজে পাবে না। কিন্তু আসলে তারা কি মিলিত হয়, এই তাদের জ্ঞানটা এই তিনটে ধারা যখন মিলিত হবে, যেটা বলা হয় ত্রিবেণী সঙ্গম, তিনটা নদীর মিলন। এই যে এলাহাবাদে যে কুম্ভ মেলা হয় না, সেখানে বলা না যে সরস্বতী, হ্যাঁ, গঙ্গা, যমুনা মিলন হয়েছে, মানে তিনটা জ্ঞানের ধারা মিলিত হয় সেখানে, সেইটি হলো ফুল এনলাইটেনমেন্ট। যারা বুদ্ধি, যারা ধ্যান করে, তাদের মধ্যে কোনো ত্রিধারা নাই, তারা একটা ধারায় চিন্তা করে, শুধু শুধু ধ্যান আর প্রাণায়াম। রামকৃষ্ণ মিশন, ওরা দেখে না, ওরা খালি কথা কথা বলে, শ্রাদ্ধ করে অন্ন খাইতে নাই,
তারপরে বলতেছে বলে মোক্ষ বলে কিছু নাই, তারপর বলে কি যে গীতা পড়ো না। হ্যাঁ, খালি ভুল ধরে শাস্ত্রে। তা ভুল ধরা মানে কি? লয় তত্ত্ব। তুমি প্রত্যেকটা জিনিসের ভুল ধরতে পারবা। এই পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকটার ভুল ধরতে পারবা। একজন ছাত্র, একজন বাচ্চা যখন স্কুলে যায়, বাচ্চা কিন্তু বলবে না আমার স্কুলে যাওয়ার দরকার নাই, না আমার হোমওয়ার্ক করতে ভালো লাগে না, আমি এইটা করতে এই স্কুলে সময় নষ্ট না করে আমি এই জিনিস করতে পারি। সবাই সবকিছু ভুল ধরতে পারে। হ্যাঁ, কিন্তু শিল্প তত্ত্ব মনে রাখতে হবে যে তোমার কিছু কিছু আইডিয়া, বিভিন্ন আইডিয়া, মানে তুমি যখন রান্না করো, রান্নার সময় বিভিন্ন জিনিস মিক্সচার করে একটা জিনিস তৈরি করো, তাই না? হ্যাঁ, আদা দাও, হলুদ দাও, রসুন হ্যাঁ দাও, পেঁয়াজ দাও, বিভিন্ন আইডিয়া সংমিশ্রণ করে ইন্টারসেক্ট করলে ওইটা বলে যোগ। যোগ মানে কি? বিভিন্ন জ্ঞানের ধারা গিয়ে একখানে মিলিত হয়। ওই যে ইন্টারসেকশন, ওইটা হলো এনলাইটেনমেন্ট। হ্যাঁ, যে আমাদের এই সৃষ্টি তৈরি করা হয়েছে। না, আমি স্কুলে যাচ্ছি, আমি জানি যে স্কুলে যাচ্ছি, স্কুলে আমার ভালো লাগে না, কিন্তু স্কুলে যে আমি টাইম ইনভেস্ট করি, পড়াশোনা করি, আমি বড় হই, শিক্ষিত হই, জ্ঞানী হই, এর এর বিনিময়ে আমি একটা কিছু পাবো। আমাদের ব্রহ্ম তত্ত্ব যে ভগবান দিছে, যে আমাদের যেমন দিছে, যেমন বিবাহ, বিবাহ বিভিন্ন গোত্রে বিবাহ করতে নাই, মানে সমগোত্রে। হ্যাঁ, এখন জিনিসগুলো মানুষ দেখে সাইন্টিফিক। যেমন মুসলমানদের মধ্যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ হয়, নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ হয়। এতে কি বিকলাঙ্গ শিশুর জন্ম হয়? তো জানো, তো জানো এই জিনিসগুলো, জানো তোমরা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমাদের ধর্ম অনুযায়ী কি বলছে যে না, নিজের গোত্রের মধ্যে বিবাহ করা যাবে না। তো কত বড় সাইন্টিফিক। এখন যদি মনে করে না আমি মেয়েটাকে ভালোবাসি, আমাদের গোত্র হয়েছে, তো কি হবে? এ ভুল। তোমার শাস্ত্র মেনে চলতে হবে, শাস্ত্রটা মেনে চলতে হবে। শোনো, আমার কথা কি, যে সূর্য আর চন্দ্র, সূর্য হলো নিয়ম মেনে চলে, চন্দ্র নিয়মকে ভঙ্গ করে। ভগবানের দুইটা চোখ, সূর্য আর চন্দ্র। সূর্য নিয়ম মনে চলে, চন্দ্র নিয়ম ভঙ্গ করে। জীবনের কিছু ক্ষেত্রে তুমি নিয়ম ভঙ্গ করতে পারো, কারণ চন্দ্র কি পরিপুষ্ট করে, তোমাকে জানতে হবে কখন নিয়মটা ভঙ্গ করতে হয়। রাস্তা দিয়ে গাড়ি চালাতে হলে ট্রাফিক আইন মেনে চলতে হবে, কিন্তু যদি দেখতেছো একটা আসন্ন একটা অ্যাক্সিডেন্ট, তুমি নিজেকে বাঁচানোর জন্য, একটা পথচারীকে বাঁচানোর জন্য তুমি রেড লাইট দিয়ে মেরে দাও, কি অন্য দিক দিয়ে গাড়িটা চালায় দাও, কোনো অসুবিধা নেই, আইন ভঙ্গ করতে পারো। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, হ্যাঁ কথা ঠিক। তুমি অফিসে যাবা, অফিসে একটা নিয়ম হ্যাঁ আছে, তুমি এতটা সময় অফিসে যাবে, অফিস থেকে কাজ শেষ হবে, তুমি বিকাল 5টায় অফিস থেকে ত্যাগ করবা। এখন যদি তোমার কোনো প্রিয়জনের হসপিটালাইজড হয়েছিল, তুমি যে আগে চলে যাও। হ্যাঁ, আমরা শুনি না এরকম যে বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের কাহিনী, সে ব্রিটিশ অফিসারের কাছে তার মায়ের অসুস্থ কাছে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। ওটা লয় তত্ত্ব, তাই না? তুমি আমাকে ছুটি দিবা না, আমি আমার মা অসুস্থ, তোমার কাছে চাকরি করবো, চাকরি ছেড়ে দিলাম। মানে ওটা কি? চন্দ্র তত্ত্ব, এটা জিনিস নিয়ম ভঙ্গ করা, এটা জিনিস ব্রেক ডাউন করা। হ্যাঁ তা প্রকৃতির নিয়ম, যেটা ভগবান যে নিয়ম দিছে, সেই নিয়মটা অনেক সময় ব্রেক করা যায়। যারা সেই নিয়মটার একটা, যে কোনো নিয়মের পিছনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে যদি সফল না হয়। হ্যাঁ, যখন চন্দ্রদেব যখন বিয়ে করছিল, তার 27 জন মেষ, দক্ষের 27টা কন্যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, কিন্তু সে ঘর করতেছিল একজনের সঙ্গে, সে রোহিণীর সঙ্গে। তা চন্দ্র বলছিল যে প্রেম তো হৃদয় থেকে উৎপন্ন হয়, ভালোবাসা প্রেম হৃদয় থেকে আসে, তা বিবাহের মন্ত্রে তো ভালোবাসা প্রেম আসে না। এই জন্য চন্দ্রকে ভগবান শিব মস্তকে ধারণ করে। হ্যাঁ, তো বিবাহের উদ্দেশ্য জানো, তুমি কোনো ক্ষেত্রে একটা নরনারী বিবাহ না করে ঘর সংসার করতে পারে, যদি সেই নরনারী সত্যি রাতে একে অপরকে ভালোবাসে, একজন আরেকজনের রেসপন্সিবিলিটি নেয়, তারা মৃত্যুকে, একজন আরেকজনকে বাঁচানোর জন্য, মানে জীবন মৃত্যুকে তারা সমজ্ঞান করে, তাই না? সেখানে তাদের বিবাহের কোনো হ্যাঁ প্রয়োজন নাই, কারণ কারণ অটোমেটিক বিবাহের উদ্দেশ্য হলো বন্ধন, তারা যখন বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, আর মন্ত্রের দ্বারা বন্ধন আনতে হবে কেন? কি কথা ঠিকই ঠিক না? এগুলো জিনিসগুলো তত্ত্ব হ্যাঁ তো বুঝতে হবে। আমাদের যে ব্রহ্ম তত্ত্ব, আমাদের যে বিধান দেওয়া হয়েছে, সেই বিধানগুলোর পশ্চাতে কারণ আছে। সাধারণ মানুষ যেগুলা, সেটা সাধনা করে সেই কারণগুলো আয়ত্ত করতে হবে। তো আগে শাস্ত্র বুঝতে হবে। তো তুমি একেবারে না, আমি একটা শাস্ত্রের নিয়ম ভাঙলে একটা পণ্ডিত হয়ে গেলাম না। আমাদের শাস্ত্রের মধ্যে অনেক কিছু আছে, আমাদের শাস্ত্রের মধ্যে অনেক কিছু আছে। আমি যে গীতা বলি, গীতার অনেক শ্লোকের ভুল ব্যাখ্যা দিতে পারি। তুমি আরে ভুল ব্যাখ্যা দিচ্ছ? হ্যাঁ, আমি ব্যাখ্যা করবো যে এটা কি ভগবান কি কথা বলে গেছে, আমি বলতে পারবো, কিন্তু কখনোই বলবো না। কারণ ভগবান যে কথাগুলো বলে গেছে একটা প্রাসঙ্গিক ক্ষেত্রে বলে গেছে অনেক কথা। যেমন যেমন গীতার মধ্যে দিয়ে একটা কথা আছে, হে অর্জুন তুমি যুদ্ধ করো, যুদ্ধ করলে হ্যাঁ, তুমি কি ইহলোক ভোগ করবা, পৃথিবী ভোগ করবা, মরে গেলে স্বর্গ ভোগ করবা। কিন্তু অনেক জায়গাতে বলতেছে যে আবার অনেক শ্লোকে বলতেছে যে এই যে যারা ত্রিবেদের সাধনা করে, বেদের, স্বর্গের আনন্দ, স্বর্গে যাবে, এই করবে সেই করবে। আহ, ভগবান তো বারবার ভোগের ভোগের বিরুদ্ধেই কথা বলতেছে, যে তুমি ভোগ করো না, ইন্দ্রিয়কে সংযত করো। কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিক না?
হ্যাঁ, ভগবান হ্যাঁ বলতেছে তো, আবার সেখানে ভোগ করার কথা বলতেছে কেন? এটা একটা তো কথা, প্রাসঙ্গিক কথার খাতিরে বলতেছে সে। সে অর্জুনকে বলতেছে একটু টাটকারি টিটকারি করে কিংবা হাসি তামাশা করে এইসব কথা বলছে, এইসব কথাগুলো বলে গেছে। এগুলা গীতার বড় শ্লোক নয়। হ্যাঁ, এখানে ভগবানের ভুল ধরা গেছে। গীতা, অনেকে বলে গীতার মধ্যে অনেক পরস্পর বিরোধী কথা আছে। না, ভগবান কোনো পরস্পর বিরোধী কথা বলে নাই, তারা যোগ তত্ত্ব কি তারা বোঝে নাই। হ্যাঁ, আমি গীতা খুব যত্ন সহকারে পড়ছি, গীতা আমি বোঝার চেষ্টা করি। গীতায় ভগবান খুব কথাগুলো বলে গেছে যে কিভাবে যোগ মানে কি আমাদের জীবনের সমগ্র দিক একখানে হয়ে আসে। মনে করো তুমি একটা গাড়ির বিভিন্ন পার্টস কিনে এসে গাড়িটা অ্যাসেম্বল করলা, গাড়িটা তৈরি করে ফেললা। যেমন মানুষ যেমন কি করে, যারা এখন বাড়ি নির্মাণ করে, বাড়ি নির্মাণ করে সিমেন্ট, রড, গিট্টি, বিভিন্ন জিনিস নিয়ে আসে না, কিনে বিভিন্ন উপাদান কিনে নিয়ে আসে না, বাড়ি তৈরি করে হ্যাঁ না, তো ওই অ্যাসেম্বল করা, হ্যাঁ ওইটা হলো যোগ তত্ত্ব। ওইটা হলো যোগ তত্ত্ব। আমরা যখন সাধনা করি, আমাদের জীবনে বিভিন্ন দিক আছে, সেই দিকগুলো কি একটা দিকে গেলে অন্য দিকটা অন্ধকার হয়ে যায়, সে একখানে করে নিয়ে আসা যায় না। হ্যাঁ, কিন্তু যোগ তত্ত্ব হবে কি, আমাদের জীবনের সমগ্র দিক একত্রিত হয়ে আসবে, কোনোটার সঙ্গে কোনো বাধা সৃষ্টি করবে না। হ্যাঁ, সেখানে যোগের তত্ত্ব যেটা, এই যোগটা কি অনেকে বোঝে না। যোগটা একটা অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত জিনিস। হুম, দেখো তোমরা এখানে আসো, আমার কথা তোমরা বোঝার চেষ্টা করবা। আমাদের যারা ভারতবর্ষে যারা এই যে সাধু সন্ন্যাসী, এরা একটাও যোগী না, এরা একটাও যোগী না। আমি এদেরকে বলি বিয়োগী। বিয়োগ করে কেউ কোনো যোগ হয় না। তারা স্ত্রী ত্যাগ করে, তারা সন্তান ত্যাগ করে, তারা কাজকর্ম ত্যাগ করে, তারা কিছুই করে না, জীবনে কিছু অর্জন করে নাই। তারা যোগী হয় কিভাবে? তুমি যোগ মানে কি একখানে কিছু করে নিয়ে আসা, একত্রিত করা। তুমি কি একত্রিত কি করলা? তুমি তো সবই ত্যাগ করছো। তারা দেহটা ত্যাগ করে। হ্যাঁ, এগুলা কি, এগুলা একটা কুসংস্কার এবং শাস্ত্র অপব্যাখ্যা এবং মানুষের মধ্যে সেন্টিমেন্ট ক্রিয়েট করে তারা নিজেরা নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তাদের জীবন বলে কিছু নাই, সমগ্র সমগ্র পৃথিবী সভ্যতাকে ধ্বংস করছে। এই যে থাইল্যান্ডের আলোচনার মধ্যে, আলোচনার ক্ষেত্রে থাইল্যান্ডের উদাহরণ দিলাম কেন, যে থাইল্যান্ডের মেয়েরা এত নিচে নামলো কেন তাইলে? তারা মানুষদের ধরে ধরে বিয়ের প্রেমের অভিনয় করে করে সবাইকে ব্যাংক ক্রাফট করতেছে, দেউলিয়া করে দিতেছে, তার পকেটে সব পয়সা বের করে নিতেছে। বুদ্ধিস্ট কালচার। তারা যখন ধ্যান করে প্রাণায়াম করে, তারা ওই জীবনে ওখানে সবকিছু হয় ধ্যানের মধ্যে। কিন্তু বাস্তব জীবনে চলার পথে যে মানুষের মধ্যে ধর্ম মেনে চলতে হবে, আচার অনুষ্ঠানে থাকতে হবে, মানুষের বিয়ে করতে হবে, সংসার করতে হবে, মানুষের সততার পথে চলতে হবে, এইগুলা টিচিং তো নাই সেখানে, তাদের মধ্যে নাই তো এগুলা। হ্যাঁ, গৌতম বুদ্ধ তো নতুন করে তো আর কিছু সৃষ্টি করতে পারে, সেটা ব্রহ্মতত্ত্ব বেদ তত্ত্ব জানতো না। এইসব কারণেই এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এইসব কারণে, এইসব কারণেই খ্রিস্টানদের ক্ষেত্রে, যেমন ইউরোপ আমেরিকাতে কেন মানুষ বলে তারা লোনলি এতটা, বিয়ে করার পরও। এখানে আমেরিকাতে তুমি আশ্চর্য হবে, একটা ছেলে কিংবা মেয়ে বলবে, যখন আমি মানুষের সঙ্গে বসবাস করি, মানে তুমি কারোর সঙ্গে রিলেশনশিপ করছো, ডেটিং করতেছো, তুমি স্ত্রীর সঙ্গে ওঠা বসা করতেছো, অথচ তুমি সেই সময় সবথেকে বেশি লোনলি, মানে সব থেকে একাকিত্ব অনুভব করো। তুমি মানুষের বাসায় থাকার পরেও তুমি একাকিত্ব অনুভব করো। কারণ কি? কারোর সঙ্গে কারণ হৃদয়ের সঠিক সম্পর্ক নাই, একজন আরেকজনকে ইউজ করতেছে, ভালোবাসার প্রকৃত সম্পর্ক নাই। সে সেখানে তোমার জন্য, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ আছে, এই আছে সেই আছে, পাওয়ার কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, সে হ্যাঁ তোমাকে চায় না, তোমার অর্থ চায়, তোমার টাকা চায়, পয়সা চায়, তোমার এটা চায় সেটা চায়, তোমাকে সে ভালোবাসে না। এটা হলো ট্রু 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 সেন্স। হ্যাঁ, সত্য কথা এগুলা। হ্যাঁ, বুঝতে হবে। কারণ কি, তাদের রিলিজনটা তৈরি, তাদের গডটা হলো তার হ্যাভেনে থাকে। তাদের রিলিজন শিক্ষা দেয় গডরে ভালোবাসে। তুমি তো বউরে ভালোবাসে না, স্বামীরে ভালোবাসে না, সন্তানরে ভালোবাসে না। তাদের যে প্রফেট ছিল কি এব্রাহাম, এব্রাহাম তার নিজের পুত্র ইসমাইলকে বলি দিছিল। তো তাদের গড বলছিল, আমাকে পাইতে হলে তোমার সন্তানকে ত্যাগ করতে হইব, তোমার সন্তানকে বলি দিতে হইব, স্যাক্রিফাইস করতে হইব, তো সবকিছু সর্বস্ব ত্যাগ করতে হইব। কে মুসলমানরা বলে না যে আল্লাহকে পাইতে আল্লাহর জন্য তোমার প্রিয় জিনিসটা বলি দাও? বলে কি বলে না? হ্যাঁ, বলে। বলে বলে। এবং তাদের ধর্ম কি সৃষ্টি করছে? ডিভোর্স সৃষ্টি করছে। তারা তো বউরে ভালোবাসে না তো। বউকে বিয়ে করার আগেই তারা কন্ট্যাক্ট করে নেয় যে তোমার দেনমোহর দেওয়া হবে। দেনমোহরটা কি? তার বিয়ের আগে চুক্তি করে যে এত টাকা দেনমোহরে তাকে বিয়ে করবে। হ্যাঁ, তোমার 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 তোমরা যারা হিন্দু, অনেক হিন্দু জানে না এই জিনিসগুলা। বিয়ের আসরে বলবে যে অমুকের ছেলে অমুক, অমুকের কন্যা অমুকের সঙ্গে এত টাকা দেনমোহরে বিবাহ করতে করবা, তুমি কবুল করবা? তা মেয়ে কিন্তু আগে কবুল করতে চায় না। তা যাই হোক, যে মেয়ের যত ডিমান্ড, সে কেউ হয়তো 500 টাকা, কেউ হয়তো 1 লক্ষ টাকা, কেউ তো 10 কোটি টাকা, যে মেয়ে যতটুকু নিতে পারে। এর অর্থ কি, দেনমোহরের টাকাটা কি তোমার 1 লক্ষ টাকা দেনমোহরে যে বিবাহ হবে, তা তোমার বিবাহ ভেঙে গেলে 1 লক্ষ টাকা তোমাকে দিতে হবে, সে মেয়েকে দিতে হবে। এটা কি তার যে যৌনাঙ্গ, যৌনাঙ্গের ভাড়া? এগুলা আমাদের ধর্ম অনুযায়ী এগুলা বিবাহ নয়, এগুলা বিবাহ না।
এটা কি ধরনের কথা? বিবাহ কি এটা দেহের সঙ্গে হলো? এটা একটা প্রস্টিটিউশন নাকি? তা ওরা ওদের রিলিজনটাকে ওইভাবে তৈরি করে নিছে। কিন্তু আমাদের বেদের দৃষ্টিকোণ থেকে, বৈদিক শাস্ত্র কিংবা আমাদের সনাতন শাস্ত্র থেকে বিবাহ হলো কি আত্মার সঙ্গে আত্মার মিলন, যেটা ইট ক্যারিজ ওভার আফটার ডেথ, যে সম্পর্কটা, যেটা অন্য রিলিজনে নাই। এখন মানুষ এইসব নিয়মকে ভঙ্গ কইরা তারা নতুন রিলিজন তৈরি করছে, নতুন তত্ত্ব সৃষ্টি তৈরি করছে। আমাদের শাস্ত্রকে বুঝতে হবে। আমাদের শাস্ত্র যদি আমরা না বুঝি, কেনই বারবার বললাম থাইল্যান্ডের কথা, যে বৌদ্ধ ধর্মের ওদের বিবাহ, ম্যারেজ, ফ্যামিলি, রাষ্ট্র, ওগুলো কোনো কিছু আলোচনা নাই, কিচ্ছু আলোচনা নাই। আমাদের হিন্দুদের মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে কিছু কিছু এই সাধু সন্ন্যাসী। তারা ধ্যান প্রাণায়াম করে, তারা মনে করে সবকিছু বুঝে। তারা মনে রাখবা, গতকাল আলোচনা করছি যে আমাদের একটা ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স আছে, স্বতন্ত্র অস্তিত্ব আছে। তুমি ব্যক্তি হিসেবে পৃথিবী মনে করো চারদিকে যুদ্ধ লাগছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, তুমি এখনো বেঁচে আছো, মানে তোমার অস্তিত্ব আছে, তুমি একাই থাকতে পারো। আর কি, সবাইকে নিয়ে তোমার অস্তিত্ব, তাই না? যেটাকে বলে কালেকটিভ এক্সিস্টেন্স। হ্যাঁ, আমাদের ধর্মটা ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স এবং কালেকটিভ এক্সিস্টেন্স দুইটা নিয়ে আলোচনা করছে। আমাদের একটা কালেকটিভ এক্সিস্টেন্স আছে, আমাদের পরিবার। তোমার পরিবার বলে একটা জিনিস আছে, কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, যখন হ্যাঁ, সন্তানের বিবাহ হবে, অন্য পরিবারের সঙ্গে মিলন হবে, তার পরিবারের তার দেখবে যে পরিবারের তার বংশ পরিচয় কি, তার পিতা কি করছে, মাতা কি করছে, দাদা দাদি, তাদের পরিবার কোনো স্ক্যান্ডাল আছে কিনা, তাদের গোত্র কি, বন, তোমার পারিবারিক একটা সামাজিক অবস্থান আছে, তোমার একটা রাষ্ট্রীয় অবস্থান আছে, কসমোলজিক্যাল এক্সিস্টেন্স আছে। হ্যাঁ, আমাদের ধর্মটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করে। হ্যাঁ, মায়ের তো বলবে। হ্যাঁ, হ্যাঁ, মাহাত্মপূর্ণ। হ্যাঁ, আমার কথা, আমার আলোচনার শেষের দিকে আমাদের কথা, যে আমাদের যে ধর্মটা, এটা কালেকটিভ এক্সিস্টেন্স আছে এবং ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স আছে। তারা ধ্যান করে, শুধু নিজেকে নিয়ে চিন্তা করে, অন্যকে নিয়ে চিন্তা করার তার ফুসরত নাই। এবং ধ্যান করে তারা নতুন করে নতুন কিছু সৃষ্টি করতে পারে না। এরা কি করছে, নিজেকে রং পথে, ভুল পথে চালিত করছে, এবং সমাজ, পৃথিবী, সমগ্র জগৎকে তারা ভুল পথে চালিত করতেছে। এগুলোর থেকে আমাদের দূরে চলে আসে। আমাদের শাস্ত্র কি বলে, শাস্ত্রের কথা মেনে জ্ঞান অর্জন করে, শাস্ত্রকে মাস্টার করার পরে তারপর তার ঊর্ধ্বে উঠতে পারি আমরা। আমরা সাধনা করে আরো, কারণ শাস্ত্রের মধ্যে তো সবকিছু লেখা থাকতে পারে না, কোনো শাস্ত্রে সবকিছু বলে দিতে পারে না। আমরা শাস্ত্রের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা আয়ত্ত করার পর তারপর না তার ঊর্ধ্বে উঠতে পারি। হ্যাঁ, তার নিমিত্তে ভগবান অর্জুনকে সে বেদের থেকে, বেদের জ্ঞানের ঊর্ধ্বে উঠে গীতার জ্ঞানের দিকে আকৃষ্ট হওয়ার কথা বলছিল। হ্যাঁ, তা যাই হোক, আমাদের আলোচনাটা যেটা সেটা আরো কন্টিনিউ হবে, তোমরা নিয়মিত আসবা, এবং আমরা যে শ্লোকগুলো আলোচনা করি, যে তত্ত্বগুলো, তার বিরুদ্ধে কমেন্ট করার চেষ্টা করবা, না পারলেও যেটা পারো সেটা কমেন্ট করবা। এখন এখানে আলোচনা শেষ, সবাই গীতার গুজ্জনা পড়ো। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগাহিনী অদ্যমাত্রা চিতানন্দ ভবগ্নি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তত্ত্ব কেন মঞ্জুরি তত্ত্বানি জপ নিত্যং নরনিচ্চলমানসম জ্ঞানে সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরমম পদম। জয় গীতা। জোরে জোরে বলো, বিশুদ্ধ সনাতন মন্দিরে জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরে জয় হোক। জয় হোক বিশুদ্ধ সনাতন ধর্মের জয়, জয় গীতা। অনন্ত আনন্দ মানব জীবন দর্শন মন্দিরে জয় হোক, অনন্ত আনন্দ মানব জীবন দর্শন মন্দিরে জয়, অনন্ত আনন্দ। হ্যাঁ, অনন্ত আনন্দময় জয়, অনন্ত আনন্দময় জয় হোক, অনন্ত আনন্দময়। ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, সময় হোক। বদমাস তন্ত্র নিপাত যাক, বদমাস তন্ত্র নিপাত যাক, বদমাস তন্ত্র নিপাত যাক, বদমাস তন্ত্র নিপাত যাক। ধর্মের জয় হোক, শাস্ত্রের জয় হোক। গীতা 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 গীতা। গীতা গীতা গীতা।